এতিমখানা কর্তৃক আয়োজিত বাদে মাগরিব তালিমুল জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, কলিজার টুকরা শ্রোতাবিন্দু, ছোট্ট সোনামণি, পর্দার আলের আমার আম্মাজিরা, আমার চোখের জ্যোতি যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা শাআনু যদি আমাকে তৌফিক এনায়েত করেন, বকশিশ দেন, আমি আজকে আপনাদের সামনে তালিম দেব জানা বা দর্শন সম্পর্কে। দর্শনের কারণ আমি আজকে নোট করেছি, আপনাদের এখানে বসে 210টি কারণ আমি এই ফাইন্ড আউট করেছি। জেনার 210টা রাস্তা আমি খুঁজে পেয়েছি। কয়টা রাস্তা? 210টা রাস্তা দিয়ে ইবলিস আপনাকে ব্ল্যাকমেইল করে হাতে জেনা ঘটনা ঘটায়। নাউজুবিল্লাহ। তো সংক্ষেপভাবে আমি এই 210টা রাস্তা নম্বর সহ বলে দিব, আপনারা যারা নোট করবেন পড়েন। এই ফাঁকে জেনা সম্পর্কে কোরআনে কারিমে 7 সূরা 5 সিগা 5টা আয়াত তিনি নাজিল করেছেন। সূরাগুলো হচ্ছে ইসরা, নূর, ফুরকান, মুমতাহিনা। জাউস স্বামী স্ত্রী জোড়া, জোড়া আর কি জোড়া, বেড়া বেড়ি, ওলা মাইয়া, কুত্তা কুত্তুন্নি, উন্দুর গাছোরা। এইভাবে প্রত্যেকটা ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার এটা বানাইছে কে? আল্লাহ। এই জাউদ সম্পর্কে 19 সিগা 41 সূরা 81টা আয়াত। সুবহানাল্লাহ। থাক হ্যাঁ। আচ্ছা, নিকাহ মানে কি? বিয়ে অর্থ কি? বিয়ের যদি শাব্দিক অর্থ আমি করি, আপনারা যেভাবে পাদ লই ওয়াজ করি আমি বিতর্কিত হয়েছি। এবার বিয়ের শাব্দিক অর্থ করলে আমার কবে এই নি হুজুর। নিকাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছিদ্র করা। তো শিখান্ত লাগবে, আমরা করে বুঝন লাগবে, এবার আমরা যাই বোঝেন। এবার পারিবেশিক অর্থ কিতা এটা জানি লইবেন। আমিন কম। 6 সূরা 16 সিগা 23টা আয়াত আল্লাহ নাজিল করছে বিয়া লই। কি লই? এবার আমরা বিয়ার ওয়াজ করলে হুজুরেরা এটি কিতা শিখে? বেয়াদব। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ কইছে, আমরা কইলে বলে বেয়াদব হই। আচ্ছা, নিসা এ মহিলা লই আল্লাহ 9 সিগা 16 সূরা 58 আয়াত আল্লাহ নাজিল করছে। 58 আয়াত 16 সূরা। এই যে 16 সুঙ্গার বুদ্ধি মহিলা গো, এ 16 সূরা। আবার রিজাল মানে বেড়া, রিজাল মানে এ বেড়া লই 7 সিগা 30 সূরা 58 আয়াত। বেড়ি লইও 58 আয়াত, বেড়া লইও 58 আয়াত। সুবহানাল্লাহ। থাকে সুবহানাল্লাহ। সময় বেশি হয়ে গেছে, তখন কিন্তু সুবহানাল্লাহ আইবনি। আলোচনা যে সারা ওয়ার্ল্ড লাড়া খাইব তুই কল্পনাও করতে না। ইয়ানা যে বই উড়া লিম্বের ঘর বই সারাদিন ফিডো বিছান লাগাইনো, এই বসে ইগেন করছি, আবিষ্কার করছি। আলহামদুলিল্লাহ। দেখছো তাহলে বেড়া লই আয়াত যেতগুন, বেড়ি লইও আয়াত হেতুগুন। আল্লাহ অমন রাখছে। সুবহানাল্লাহ। আবার জমির বেলা বেড়ির করে আল্লাহ বেশি দিছে। বিকাশ নম্বর অ্যাকাউন্ট হলো 12টা, 8টা অ্যাকাউন্ট থেকে মহিলারা টেঁয়া উঠাইব, আমরা বেড়ারা 4টা। ঠিক নেই? আর রিজাল লই কোনো সূরা নাই, কোরআন নিসা লই আছে। তাহলে বেডির করে কি আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আঙ্গ বেড়ারা যদি রাষ্ট্রপতি হই, যদি ম্যাজিস্ট্রেট হই, যাও আঙ্গ বেড়ার গো ঠেঙ্গের নিচে জুতা রে, মহিলার গো পায়ের নিচে জান্নাত। তাহলে ইসলাম তা করে জিতাই দিছে গো। এখন আয়াতের সরল অনুবাদ। আল্লাহ কো বনি আদম, ও ষোল্লকিয়া নোয়াখালী বেগমগঞ্জ সদর থানার মানুষ, এই বিচ্ছা চোরা যাতে তোমাদেরকে ফেতনায় না ফেলে। কেমনে কে ইচ্ছে ফেতনা? যে এরকম ফেতনা করে তোমাকে আব্বা আম্মারে বার করিয়ে গেছে জান্নাতে। তো ইয়ান যে আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, হেতে জান্নাতে তো উলঙ্গ করি বার করছে তোমার আব্বা আম্মারে। হেতে এই উলঙ্গ করি জিনিস চাইবার তোমারও যেন ইচ্ছা ফেতনা না করি, হেতে তোমার লজ্জাস্থান যাতে না দেখে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ইবলিসে আঙ্গরে শিখে দিছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শন করি ফটো উঠে সারা বিশ্বের দেহা। এ শিখেছে এটাকে ইবলিস। তা আল্লাহ কও আমার আদম সন্তানেরা, তোমাদেরকে আমি মহব্বত করি,
তোমরা যাতে এই পরীক্ষাতে ইবলিচ্ছা না ফালায়। নবী কয়, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা মা তারাকতু বাদি ফিতনাতান আদাররাল রিজাল মিনান নিসায়, আমার ইন্তেকালের পর দাজ্জালে ফিতনা করব, বহুত কত কিছু ফিতনা আইব। সবচেয়ে বড় ফিতনা যেটা পুরুষের করে ধ্বংস করব, সেই ফিতনার নাম হচ্ছে নারী। এই নারীর ফিতনাটা আমি দূর করতে পারি না, আমার উম্মতের আযাব গজব থেকে দোয়া করি সব বাঁচাই দিছি। সহিহ আল বুখারীতে হাদিস খানা। নবীজি আরো একখানা হাদিস কয়, দুনিয়ার মানুষ, লা তাকুমুস সাআতু হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না জিনা ব্যভিচার বেড়ে যায়। কিয়ামতের আগে কি বাড়বো? জিনা বাড়বো। জিজ্ঞাসা সবচেয়ে বালা ওয়াজ করবো, বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে, ও রাস্তার নিচে আড়ালে গাছের নিচে কর করছে, আহা ডরে হাতের বাধা দিত না, তেতরা মারি লিবে, ঠিক কিনা? দেখছেন নবী কথাই গেন কেমনে কই গেল 1500 বছর আগে, অনেকেন আমরা ঘরের মধ্যে পাইছি গিয়ে। তো আরো একটা কথা, এই আয়াতগুলো আমি একদিন শোনাবো। আল্লাহ জাল্লা শানু কয়, আযানিয়াতু আযানি, বেড়ার বেড়ি যদি জিনা করে অবিবাহিত, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, দোনোটারে 100 করে বেত লাগাও। ওয়ালা তা'খুযু বিহিমা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন, আর এই 100টা দৌড়া দিতে তোমরা যে শাস্তিটা দিবা, এই শাস্তিটা দেওয়ার সময় অন্তরে মায়া রাখিও না। কে কয়? আল্লাহ। কফি দীনিল্লাহি কুনতুম তুমিনুন, আল্লাহর দ্বীনের প্রতি তোমরা যদি আল্লাহর দ্বীনে হও, আল্লাহর দ্বীনের জন্য যদি মহব্বত করো, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করো, পরকালের বিশ্বাস করো, তাহলে চাইও মায়া করিও না, লাগাও ফিড়া। কি লাগাও? ফিড়া লাগাও। ওয়ালিয়াশহাদ আযাবান তাইফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনদের একটা দল যাতে শাস্তিটা প্রত্যক্ষ করে। আর জুনার চূড়ান্ত বিবাহিতদের শাস্তি হচ্ছে আশায়েখাতু ইজা জানায়া ফারজুমা, বিবাহিতরা যদি জানা ব্যভিচার করে, তাহলে তাদেরকে পাথরে পাথরে তোমরা পাথর মেরে উড়িয়ে দাও। কে কয়? আল্লাহ। আয়াতটা মানসুখ হয়েছে, হুকুম বাকি। তেলাওয়াত মানসুখ, হুকুম বাকি। নবীজির আমলে নবীজি শাস্তি দিছে, সাহাবায়ে কেরাম এটা দিছেনি? দিছেনি? তাহলে জেনার শাস্তি নির্ধারিত করে দিছে কে? আল্লাহ। এখন আমরা যে কোন জিনার শাস্তি হাসি দাও, ক্রস ফায়ার দাও, লাভ হইতো না। শাস্তি আল্লাহ মানুষ বানাইছে কে রে? আল্লাহ। তাইলে মানুষ মারিবারও প্রযুক্তি আল্লাহ দিছে, কেমনে মারো? এ জিনার শাস্তিটার ব্যাপার আল্লাহ ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই দুজনের শাস্তিটা যাতে মুমিনদের কিছু অংশ যাতে তারা দেখে, ঠিক নেই? 12টা 1 মিনিটে ফাঁসি দর্শনের কারণে আফসারি ফাঁসি, কেউ তো দেখলো না, ক্রস ফায়ার দিছে ঠাস। কথা বুঝিয়ে এখানে আল্লাহ এগুলা কেন বলছে? টার্গেট হইলো এটা চোখে যারা দেখবো, পুরা চ্যানেলে সারা ওয়ার্ল্ড স্যাটেলাইটে যখন দেখবো, দেখলে এতে তারের মতো সোজা। অনেক জিনিস আছে প্র্যাকটিক্যালি শিক্ষা, যেভাবে মাইয়াডারে দেই, মাগো কিতা দেখলাম, এতে স্বপ্নে শয়নে স্বপনে জেনা লালন করছে, আর জিনা করতে মজাটাও পাইছে। লুমকুফে হাতে ধরে এনতি হাতে স্পর্শ মজা পাইছে। নাউজুবিল্লাহ কর। পুরা দেমাগে দেহে মনে প্রাণে শান্তি পাইছে। যেরকম শান্তিটা পাইছে, আল্লাহর টার্গেট হলো এরকম অশান্তি দিয়ে ফাতরে ফাতরে তোরে উড়া লাগবে। কে কর? আল্লাহ। এইভাবে নিষ্ঠুর ভাবে আপনারে মারি, আল্লাহর কি লাভ? টার্গেট হইলো অজ্ঞারে মারি যত লোকে দেখবো, আর জীবনে মাইয়াগর দিকে চাইতো না। কইতো বা কালা সালা অজ্ঞে বিয়ে করি এলো 5,000 টাকা দিয়েই বালা, ঠিক নেই? বেরিক ফিল্ডে কাজ করতে গেলে কক্সবাজার আঙ্গসুর লোক ইয়ার জসিম মাঝি খুব ভাও দরকার নাই, যে মাইরো 2,000 টাকা যাক লোক বদলি দিয়ে ভাবির লোক কয়েকদিন থাই যায়, আর ভাবি আর কি হাতের ভাবি নবার ওর কথা কয় না। এতে কি নারীর ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে না? নারীর দাম বাড়বে না কমবে? তাম পৃথিবীর অমুসলিমেরা আল্লাহ কেমনে শাস্তিটা দিছে। আল্লাহ 1 সেকেন্ড অক্সিজেন খাওয়াইতে আল্লাহ
কোটি 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 বিলিয়ন ডলার টাকা আল্লাহর খরচ হয়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠায়। সুবহানাল্লাহ থাক। মায়া বেশি কার? আল্লাহ এই টার্গেটে 11 মারি বেগুনের শিখে দিছে, ঠিক কি না? রাতের আন্ধারে যদি বেগুনের ফাঁসি দি মারে নহলাইনে দর্শনে তো ফিত্ত ন ভিত্ত ন গো। আল্লাহ সব বুদ্ধি জানে, শুধু জানার আযাবটা আল্লাহ এমনি রাখছে। এতে ভক্তক্য তো সেভাবে মারো, যত বেটা হাত মারবে এতে জীবনে আদি মাইয়া করে টাচ করবো নি। ওই আদি নয় আফসারিরে হাত মারছি, মাগো মাগো কি দেখছি 10 গেলাস টাইগার খাইবে এতে। এই কথাটা মনে হবে আল্লাহ আল্লাহ যৌন উত্তেজনার শরীরের ভিতরে আইমনি। তো তুই যে কথা হাসে দিয়ে লাও, গসি মারিয়া লাও। মুসলমানের এই মহাগ্রন্থ আল কোরআন এখন আছে কিনা? আল্লাহর লগে বাইসলামি করে আর কি। আল্লাহর লগে আল্লাহ তো এটা কই দিছি, তোর নবী তুই এটা শাস্তি এটা প্রয়োগ করছি। আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও, আমিন। কথা শেষ। অনেকগুলো মজার আয়াত ছিল রে, এটি আরেকদিন শোনাবো। সময় যেহেতু আবার শুধু আজকে আমি রিজন গুলা বলবো। 210টা সিফা বলি, 210টা ব্ল্যাকমেইলের রাস্তা, 210টা জিনার বিশ্ব রোড। আমি টর্চলাইট মারি মারি দেখা দিমি এই এনতি ইবলিস চাঁদায় তো করে কারবার খেলা। ও ভাই সব কয়টা? 210টা। 210টা ছাড়াও আরো রাস্তা আছে, আমি তো সময় পাইনি ওই রাস্তাগুলা মানে নেম প্লেট বই যেতাম। 1 নম্বর হইলো সহশিক্ষা, ইডা জিনার সদর রাস্তা, বিশ্ব রোড 4 লেন, ব্যাখ্যা করার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে অফিস আদালতে সহ অবস্থান, একসাথে থাক, ঠিক কিনা রে? মাগো পজিটিভ নেগেটিভ দোনোটা একসাথে তো 11,000 ভোল্টেজে ফাঁক করে ধরি গেলাম। এতে বিদ্যুৎ লাইন ঠিক করতে হয়েছে, ট্রান্সমিটারের কাজ লাগাল, উপরে দি 11,000 ভোল্টেজের তার এনে ফাঁক করে আপসারিতে লটকাই এনে বাদরের মতো লটকা লাইছি, ঠিক নি রে? তাহলে এই পজিটিভ নেগেটিভ তো আরো ভয়ঙ্কর। কে কয়? আল্লাহ। এই জন্য আল্লাহ কিছু খবরদার দোনোকা কাজ করো, চাকরি করো, তোমার রুম ভিন্ন, তোমাদের দল ভিন্ন, ঠিক কিনা? ওই আমরা মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন হেন। যদি 2টা ঘন্টা সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিতাম খুশি হইতি। এখন সারা বিশ্বের জন্য আমরা এটা করতেছি, এই জন্য অল্প সময় আমি বেশি ব্যাখ্যা দিতাম না। মেয়েদের ফুটবল, ক্রিকেট, রেসলিংও খেলায়, ওকে গুঁসা। তো সারা পৃথিবীতে আমার বদনামি আছে, আমি বলে কেমনে কেমনে কই। আল্লাহ কইতে আছে যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসায়। সকল সৌন্দর্যের প্রথমে আল্লাহ স্থান দিয়েছেন মহিলাদেরকে। সারা পৃথিবীর মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে নারীকে দিয়ে। ওই যে নারী থেকে এসেছি, এই নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুপ্তধন আর সৌন্দর্যের সমারোহ, মিলন মেলা। তো তাহলে এই নারীরা যদি ফুটবল খেলায়, মানুষ কি ফুটবলের দিকে চাইব না? সত্তার বেটারা খেললে এত মানুষ হয় না। ক্লাস 5-এর ছোট্ট ছোট্ট মাইয়ারা মহিলা লীগের খেলা খেললে 16 কি আর বেড়া বেড়ি বেকুর তাকাই থাকে থাকে। এটা জিনার 3 নম্বর রাস্তা। জিনার 4 নম্বর 4 লেন হচ্ছে মাহারিম ছাড়া বেড়াতে যাওয়া। কারো ছাড়া? ওই যে 14 জনের লগে বিয়া হারাম দেখা যায়, এই 14 জন ছাড়া শিক্ষা সফর গেছে। আগের লোক নাই দেয়া, শিক্ষা সফর গেছে, ঠিক না? ওই পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে রে? যার সাথে কথা নাই দেখা নাই, সে কেন হাসে হাসে রে? বিয়ে অনুষ্ঠানে যাওয়া, জন্মদিনে একাকার হয়ে যাওয়া বন্ধু বান্ধব মিলে, তারপরে বিভিন্ন দিবস উদযাপনে ছেলে মেয়ে একসাথে দিবসের ওয়েলকাম জানায়। এসো হে বৈশাখ, বৈশাখ আইয়ো হ্যাপি টু ইয়ে বার্থডে বার্থডে মাদার্স ডে।
তার মানে বিয়ে অনুষ্ঠানে এই যে 16 কি আর ফরিদের বউ বেড়াতে গেছে শান্তিরা, রাচ্চা শুইতো না, গৃহস্থের ঘর কোয়ান এক কান নাই নাই বই বই তালি কোকা গেছে 30-40 গা, এরপরে রাচ্ছে এগুলো উরুসের মতো এগো তোরা 3 গা হাতা কর হোক, এ 4 গা কবির কর হোক, এ 3 গা তোরা সেলিমের কর হোক। ইবলিস 1 বছর পর্যন্ত বই রয়েছে। আরো গতিটি রাস্তা আছে রে কৈতান্য, সারা পৃথিবীতে তো স্যাটেলাইট ধরে দেখছি। আল্লাহ কেন প্রত্যেকটা পথে ট্রাফিক বসাইছে এখানে আল্লাহ জানে। ইবলিস কোন দি তোর ইজ্জত লই যাইব, তাইলে অন্য সিদ্ধান্তে দাঁড়ায়। দর্শনের একটা রাস্তার নাম হলো বিয়ে বাড়িতে বজিরে দহন। হ্যাঁ, দিনে দিনে যাইব মহিলারা মহিলা প্যান্ডেলে সারিয়া বাট্টাত খাই চলি যাইব, বেড়া বেড়ি একটা ওই কমিউনিটি সেকেন্ডার, কমিউনিটি ঠিক রে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমার জাতিকে আমি এটা বলে দিই। আর জীবনে আমি আলোচনা করি নাই, আমার লজ্জা লাগে, তবু আমি তোমার এই বাণীটা আমি পৌঁছে দিব। আমিন। মাহারিম ছাড়া কোচিং সেন্টারে যাও, বিভিন্ন কোচিং মাহারিম আব্বা আম্মাকে সাথে নিয়ে যাইব। আমনের এই মাইয়া কোটি কোটি টাকার ইজ্জতে মাইয়ার ফেট থেকে আল্লাহ কাবা শরীফের ইমাম বানাইব, আল্লাহ রাষ্ট্রপতি বানাইব, ইমাম বানাইব, ম্যাজিস্ট্রেট বানাইব। আপনি দিদিছেন হে মানুষ করিবার লাই, হে মানুষ হয়ে আবার মানুষ বানায়। মানুষ ডাস্টবিনে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে পরিপূর্ণ মানুষ নয় রে, আধা ল্যাংডা আধা কাডা কুড়া মানুষ। ঠিক নিও। গান, বয়েস, বাদ্য শিক্ষা, বাইক সহ অন্যান্য শিক্ষা সেন্টার তথা মাইয়ারে বিদেশে ভাড়া প্রশিক্ষণের লাই। ইবলিস বলেছে জোরকা লই মাইয়ারে স্বীকার করিয়ে লেব। আপনার মাইয়ারে বিদেশ পাঠা দিয়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন এলেন, লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করি নুক, ঠিক না? এ রাস্তা 210টা কই যাই। তারপরে জীবনের প্রতি অনীহা, বেপরোয়া হওয়া, পুরুষেরা জীবনের প্রতি দূর জিনে করলে কি হইব, তাইরেও মারি দিয়ে আমি মরি যাইম গা। এইভাবে উদ্ভ্রান্ত কিছু পুরুষ আছে, ঠিক কিনা? হাতে ইডি করে ভিডিও করে নিছে, শাড়ি দিলে কি হইব, ফাঁক করে সে আরো টি ভরি গেছে, টি ভরিয়েতে আবার ঠিক কিনা? 3-4 হলা আমাদের পুরো জাতিটার অস্থিতিশীল করিয়ে লেছে। আরো তো আশায় কয় আখেরাত চায়, 32 দিন আগে কোনায় আসিলেন ওন আখেরাত চায়, ঠিক কিনা? 32 দিন আগে আমার থানা প্রশাসন ছিলেন, আমাদের পুলিশ ভাইয়েরা 24 ঘন্টা আমাদের সেবায় তারা নিয়োজিত। একজন মানুষও কি আপনার মামলাটা লইতো না, ঠিক কিনা? 32 দিন পর এটা ভাইরাল হলে পায় আখেরাত চায়, তোর আখেরাত প্রতারক। আরেক সময় বলবো এই কথাগুলা। প্রিয় বন্ধুরা, অধিক লজ্জায় প্রতিবাদ না করা, প্রতিবাদ না করা। আল্লাহওয়ালা মহিলারা শরম কি, কেন শরমাইবেন? আপনি যদি জুলুমের শিকার হন, থানা প্রশাসন আছে, আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করেন। শরমের কি? আপনি যেহেতু দর্শিত হয়েছেন, আপনি বিচার চান, আপনার বরকতে হয়তো দেশ থেকে জেনা দর্শন রোধ হবে, ঠিক কিনা? শরম তলে তলে শরমায়, কেউ প্রতিবাদ করে না, জাতি কিন্তু প্রায় লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জেনার ভিতরে। এই জন্য 2-1টারে দিয়ে আল্লাহ এটা প্রচার করে দেয়, কই তোকে জাতি এই অবস্থা। নাউজুবিল্লাহ কর। আত্মহত্যা, আমার অনেক দর্শিত বোনেরা আত্মহত্যা করে। হোয়াট ইজ ম্যাটার? কেন আপনি সুইসাইড করবেন? আপনি জুলুমের শিকার হয়েছেন, আপনি প্রতিবাদ করেন, আপনি মামলা করেন, আপনাকে সবাই সহযোগিতা করবে, সরকার সহযোগিতা করবে, এলাকার মান্যগণ্যরা সহযোগিতা করবে। ফাঁদ করে আত্মহত্যা করে গেলে তা আত্মহত্যা করে দর্শকের না সুযোগ করে দিলেন, এটাও একটা বিশ্ব রোড। তাইলে জেনা দর্শনের একটা বিশ্ব রোডের নাম কি? আত্মহত্যা। এটা আপনার মেয়েরে আপনার ওয়াইফেরে বুঝাইবেন, দরকার আছে। দর্শিতাকে মান্যগণ্যরা বিয়ে না করা, যে মেয়েটা দর্শিত হয় ইজ্জতটা হারায়, এগারে কেউ বিয়ে করে না। এরকম অজ্ঞার সাথে আফসারি সাহেব বিয়ে করতো, তারপরে আমার এলাকার চেয়ারম্যান সাহেব বিয়ে করতো, এমপি সাহেব বিয়ে করতো, সবাই বলতো যে না, দর্শনের শিকার হয়েছে, সে জুলুমের শিকার, তাকেও আমরা আমাদের মা বোনের স্ত্রীর মর্যাদা দিয়ে আমরা তাকে
তারপরে সম্মানিত করলাম। দর্শনের শিকার হলে আর বিয়ে হয় না, লাইফ মার্ডার। তাহলে কি করতে হবে? এরে বিয়ে করতে হবে মান্য কন্যরা। বিয়ে তো করতাম 6 বেকে বাদ মারি খাইব কে করিছে। আচ্ছা শুধু কই সাহায্য যাই বেলিরে আফসারি বিয়ে কইছে বাংলাদেশে যেগুন দর্শিত হয় বৈনিগুণের বিয়ে করি স্ত্রীর মর্যাদা দিতেন। ও আফসারি করতে পারে না, তোরা কাটি গেলেই দাঁত হের কাছে 2-3 না আছে। বিয়ের কথা কইলে খালি দাল লই দৌড়ায়, বুঝি না দাল লগে বিয়ের কি সম্পর্ক? আমি এটার যোগসূত্র আইসো পাই না, তো কোনো কয়নি কোনো। হ্যাঁ, বিয়ের কথা কইলে দাল লই টোকায়। চুরি দিয়ে ছোটবেলা মুসলমানি করছি, আঙ্গ স্ত্রীরা বিয়ের কথা কইলে দাল লই দৌড়ায়। আমি এটাই বুঝি না, কথা কসা ঠিক নেই। আসেন এরবারে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, এটা দর্শনের একটা রোড। তাদেরকে ইজ্জত দিবেন, সে মাজলুম হয়ে গেছে, তাকে সম্মান করেন দর্শিতা বোনকে, তাকে ইজ্জত দিয়ে তাকে পৃথিবীতে সামাজিকভাবে তার মর্যাদাশীল করেন যদি সে ঠিকই মাজলুম হয়। পড়ি আমরা আমিন। আর একটা হইল কি ভাইরাল আতঙ্ক। দর্শকেরা বহুত ছিয়ানা, দর্শন করি ভিডিও করি গেলা, ভিডিও করি কয় কি কল করে সময় মতো নমাইলে কিন্তু এটা ছাড়ি দিও, বুঝছেন কি শেয়ানার শেয়ানা। মা বোনদেরকে আমি বলবো, আপনারা যারা আমার অনুষ্ঠান শুনছেন, হাতে ঠাসায় ভিডিও করো, 200 বার করো, আপনি প্রশাসনকে জানাবেন, আমার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে জানাবেন, রাষ্ট্রকে ইনফরমেশন দিবেন, তারের মতো সোজা, ঠিক কিনা? আপনারা 1 বছর আগে ভিডিও করছে, 32 দিন আগে করছে, আপনি কদর করলেন না, তাহলে বুঝা যায় আপনিও ওই তলে তলে কেমনে তলে তলে। এটারে আমি দিছি এই রোডের নাম ভাইরাল আতঙ্ক। কেন আপনি ভাইরালের আতঙ্ক? এটা ছাড়ক না, ইজ্জত যেহেতু আমার নষ্ট করছে, আল্লাহর অশেষ রহমতে আমি এই দেশে বিচার পাবোই পাবো ইনশাআল্লাহ। ভাইরালের ভয় যাতে আমার আম্মাজিরা না করে। এরপরে আপনি ভয় করবেন কবর জাহান্নামের ভয়। কবর আমার কি শাস্তি? আহা, আমি জাহান্নামে জ্বলতে চাই না। আমার লাইফ যেভাবে সে মার্ডার করছে, এই পুরুষ নামের কলঙ্ক, এই পুরুষের আমি শেষ দেখে ছাড়বো। আপনি মনে করেন আপনি প্রতিবাদ করেন না, আপনার সাথে সমগ্র পৃথিবী আছে, সারা জগতের রহমতের ফেরেশতা আছে, গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে। আপনি ভাইরাল আতঙ্ক কেন ভিডিও ছাড়ি দিব? অনেক বোনেরা, লক্ষ লক্ষ বোনেরা ওই ভিডিও করছে। আসল কথা হলে ভিডিও টিডিও কিচ্ছু না, হে ভিডিও রাজি, ঠিক না? সবাই না। প্রিয় বন্ধুরা, এই আরো একটা রোড হচ্ছে প্রশাসন, মিডিয়া, পরিবার ও সমাজের দায়িত্বশীলদেরকে অবগত না করা। এটাও দর্শন বৃদ্ধির একটা কারণ, ঠিক কিনা? আপনি হ্যারাসমেন্ট হয়েছেন, একজনকে শুনান, এখানে বিচার না পেলে উপরে শুনান, এইভাবে শুনান, আমাদের আম্মাজিরা শুনে না। আর একটা রোডের নাম হচ্ছে স্বামীর সাথে অভিমান করা, কথা কয় না। জেনার দর্শনের আরেকটা রাস্তার নাম কি? স্বামীর সাথে স্বামী আরেক বিয়ে করছে, 12 বছর স্বামী ছাড়া থাক, তুই কে কেন থাক? অভিমান কে? আমার স্বামী বিয়ে করছে। এখন তো 50টা খুনের চেয়ে দ্বিতীয় বিবাহ করা আরো ভয়ঙ্কর, ঠিক কিনা? হাতে বিয়ে করছে আর এক কান কয়, হাতে আড়ি আড়ি হাঙ্গা করে, আড়ি আড়ি কতক্ষণে করলো, করছে বিয়ে আর এক কানে না, 2 আনে না, কয়া 2 আন করলে কয় কি আড়ি আড়ি। এইটা একটা অপবাদ বিয়ের নামে, এই জন্য আল্লাহর গজব পড়ে গেছে সমাজের মধ্যে, ঠিক কিনা? আসেন, স্বামীর সাথে আমার বোনেরা যাতে অভিমান না করে। 1 টাকা 2 বোনে মিলিজুলি খাই না। সাহাবায়ে কেরামের আমলে একজনের 4 জনে মিলিজুলি ভাগ করে খাইতো, আলহামদুলিল্লাহ। তকদিরি বিশ্বাস নাই আঙ্গ মা বোনের গো, পাহা আর আজ জিউতে এত গজব করে গেলেছে, তোরে আল্লাহ গজব, তোর আল্লাহর গজব করবো। যে হেদানিটা দেয় রে, আমি সাক্ষাৎকার নিছি, প্রথম বিয়ে করে দ্বিতীয় বিয়ে করলে এতেরে যে গালি গালাজার যে বেজ্জিতি করে হইলে বই আর একে কিনে দিয়ে আড়ে না, আটবো কেন? পুরুষ হইলেও একটা উড়ন্ত পাখির মতো, আকাশের মনের মতো, এগুলো মায়াকরণ লাগে, হামদন লাগে, ঠিক কিনা? তাহলে তাদের থেকে মধু আহরণ করা যায়। আঙ্গ মা বোনেরা স্বামীর সাথে কথা কয় যেন হেরে কুত্তা কামড়াইছে, ঠিক কিনা? কিন্তু মাইজ দিয়ে শক মার্কেটে ঠিকই সুন্দর করি কথা, ভাইয়া বহুদিন পর না তোমাকে দেখেছি, লেটেস্ট মডেলের শাড়ি দাও, ঠিক কিনা? আর জামের তুই কোন বললো কি করো, প্রতিদিন সেলিমের গো ভাই যাও বড়দের শাড়ি নাই, ঠিক কিনা?
এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে? বাংলাদেশ বাদ দিছি, মার খাইব কি? কারণ কথাগুলো তো মিডিয়াতে যাই আরো ওয়াশ করিয়ে লেবে। আজকে আমি এই কথাগুলো সব বলে শেষ করব, তোমরা শুনবে। আল্লাহ আমার জাতিকে সে ধৈর্য তৌফিক এনায়েত করো। এরপরে আসেন, স্বামীকে পাত্তা দেয় না, ড্যাম কেয়ার, এটাও দর্শনের একটা কারণ। আপনার স্বামীরই আপনি যদি পাত্তা না দেন, মহব্বত না করেন, হেতে তো অন্যদিকে মহব্বত খুঁজবো, তাহলে দর্শন বাড়িব। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেখ। তারপরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে যুবতী বিধবারা বিয়ে না বসা, এটা জিনার একটা বিশ্ব রোড, ঠিক কিনা? আমার যুবতী বোনেরা বিয়ে বইয়ে না, মা গো আর হচ্ছে বেনে হরে, আর মাইয়া গা আইয়ে হরে, তো তোর মাইয়া আইয়ে হরলে কি হয়েছে? তুমি যতদিন ভাত মাছ খাইবা, রক্ত উৎপাদন হবে, তোমার সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টও থাকবে, এটা শরমের কিছু না। তো আল্লাহ জাল্লাহ শাহানু তোমার জন্য ওয়াই রেখছি, ঠিক কিনা? তুমি তো অনিরাপত্তা, তোমাকে ইসলাম নিরাপত্তা দিয়েছি, বিয়ে শাদী বসা। আল্লাহ আমার বোনদেরকে তৌফিক দেখ। এটা কিন্তু বিয়েটা না বসা বিধবারা, এটা বিয়ের একটা দর্শনের একটা বিশ্ব রোড। কলাইন 4 লেন, এটা কি 4 লেন? এটা সিবা করলি ন, এটা টিপু সুলতান রোড ন, চকবাজারের সিদ্দিক মার্কেটের গলি ন, এটা কি 4 লেন? এই রাস্তা দিয়ে দর্শন 100 মাইল স্পিডে চলে। এরপরে পেনশন আতঙ্ক কি? সরকারি চাকরিজীবী যে সমস্ত আমার ভাইয়েরা মারা যায়, এদের ওয়াইফেরা কি পায়? পেনশন পায়। ওই পেনশন বন্ধ হয়ে যায় গই, বিয়ে বইলে পেনশন বন্ধ। এই আইনটা সম্পর্কে আমার সম্পূর্ণ জানা নাই। তো এটা আরো উল্টা, গভর্নমেন্ট এভাবে বলবো বলে, বোন তুমি যদি বিয়ে বইও, পেনশন আরো 2% বাড়া দিও, ঠিক কিনা? ওই অনেক যুবতী বোনেরা বিধবারা এরপরে দিমিসা, ওই তারা পেনশন বন্ধ হয়ে যাবে করি, বিয়া তলে তলে তলে। এইটা দর্শনের একটা, এটা একটা বিশ্ব রোড। এটার নাম থুইছি আমি পেনশন আতঙ্ক। কি আতঙ্ক? এই রোডের নাম পেনশন আতঙ্ক রোড। এটার অপোজিটের নাম হলো কি? দর্শন প্রোডাকশন সেন্টার। সবাই না, সব আম্মাজি না, আবার কথা বুঝতে হবে। এরপরে আগের স্বামীর স্ট্যাটাসের কথা ভেবে বিয়ে না বসা। আর আগের স্বামী সচিব আছিল, ও মা গো, আগের স্বামী আফসারি সাহেব আছিল। আমি আর আমার ওয়াইফের নির্দেশ দিতেছি, খবরদার কোন আন্নার লগে জান্নাত থাকে, দূর তোর জান্নাত, আগে দুজক বাগে আসনি এটা চা। আমি মরি গেলেও, কারণ এটা রোডে ঘাটে থাই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো মরে যেতে পারি। আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কবরকে নূরে মুনাওয়ার করেন। এইভাবে অনেক স্কলার মরে যায়, তুই বিয়ে বইয়ে জিয়েন্দি মঞ্চ হিন্দি, অসুবিধা নেই। জান্নাতে আমরা এক বাজারে অত রইম, ঠিক নিও কনা শেষ স্বামীর লোক তার বাইর হেল লোকে তুই জান্নাতে চাইলে আর বালা না, আর তো 72 রিজার্ভ আছে, অসুবিধা কি? আমরা মহান প্রভুর প্রেম খেলাতে একসাথে হইতে পারলেই যথেষ্ট, ঠিক কিনা? আগের স্বামীর স্ট্যাটাসের কথা চিন্তা করি, মা আর আগের জামাই চেয়ারম্যান আছিল কালা দরফের, আয় বুঝি বুইয়ের বাদামের ওলার কাছে বিয়ে বইতাম। মুসলমানকে আপনি ঘৃণা করবেন না। তো এই জন্য অনেক শিক্ষিত আম্মাজিরা তারা ড্রাইভারের সাথে, কাজের ছেলের সাথে, অফিসের কে কে, হাজব্যান্ডের বন্ধুর লগে, কার কার লগে তলে তলে। এই বিশ্ব রোডের নাম কি? তলে তলে। কথা ক, কিসে কিসে? আপনি স্ট্যাটাসের কথা চিন্তা করবেন না। আপনার হাজব্যান্ড মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন শুধু একটা নামাজি পাত্র হইলে চাইলে আমি কোনো রকম ইমান ও আমলের সহিত ইবলিসের ওয়াসওয়াসা থেকে বেঁচে, যাতে আল্লাহ আমি তোমার সাক্ষাৎ পাই, কবর আযাব থেকে যাতে মুক্তি পাই। এটা এই আগের স্বামীর স্ট্যাটাসের কথা চিন্তা করে যদি বিয়ে না বসেন, আপনি একটা দর্শনের রাস্তা ওপেন করে দিলেন। এরপরে আরো একটা রাস্তা, উচ্চপদস্থ ছেলে মেয়ের স্ট্যাটাসের কথা চিন্তা করে বিধবা আম্মারা বিয়ে না বসা। এই রাস্তার নাম কি? ছেলেবেলে আল্লাহ দিলে ডাক্তার হয়ে গেছে, ছেলেবেলে আফসারিল্লানি বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেছে। মা গো, আয়ন বিয়ে বইলে আর হুতের মুখ ছোট হয়, কেমনে ছোট হইব? মুখ মুখ যত ইঞ্চি বানাইছে, 9 ইঞ্চি মুখ, এটা 9 ইঞ্চি আর ছোট হইতো না, ঠিক কিনা? অনেকে হোলামাইয়ার কথা চিন্তা করি, অনেক মারা। বাংলাদেশ বাদ দিছি আমি, আমার ওয়াজিটা তোরা ইংলিশে অনুবাদ করি, বইয়ের বিশ্ব চড়াই দেখবি। এ দেশের কথা আমি ডরে কইতাম না, মার খাইব কি, ঠিক কিনা? ছেলে ফেলের কথা, আপনি স্ট্যাটাসের কথা চিন্তা করবেন না, আপনি বিয়ে শাদী করিয়ে নেবেন। আম্মাজি যাতে বিয়ে শাদী বসে, আম্মা ও আমার কলিজের টুকরা, আম্মা আমি আপনার পায়ে দরখাস্ত রাখছি,
আপনি ইমান আমলের সহিত কবরে আসেন, আপনি শয়তানের ওয়াসওয়াসা প্রতিদিন সে আপনাকে ওয়াসওয়াসা দিবে। এত টেনশন কেন? আপনি এত নির্যাতনের শিকার হবেন কেন? আপনি লাইফ পার্টনার বেছে নেন। বরকতের মালিক কে? ছেলেবেলে কি? ছেলেবেলের কথা আপনি এত চিন্তা করেন, এদের জন্য দোয়া করবেন তাহাজ্জুদ। ছেলেবেলের জন্য উত্তম অভিভাবক। কত এতিম ছেলেরা রাষ্ট্রপতি হয়ে গেছে, নবীজি পর্যন্ত এতিম, মা বাপ কারো করে তো দেখলো না, মাও না বালক থাকতে মরে গেছে, মার কথাও খেয়াল নাই। আল্লাহ তারে এই জগতের সমগ্র জগতের নবী বানাইছে, ঠিক কিনা? কত নবীর মা বাপ নাই, দেখেও না। আহা, আল্লাহ তাদেরকে মানুষ করছেনি, করছেনি। আমনে আমনে ছেলেবেলেরে কলজাত রাখতেন চাই, যদি আমনে এক সিঁড়ি নন তাহলে তো বিপদ। ইবলিস সব সময় হওয়ারা দিয়ে রয়েছে আপনারা কতক্ষণে হেতে উত্তেজনা সৃষ্টি করে শেষ করব, ঠিক কিনা? আহা, এটা একটা রাস্তা। এরপরে সন্তানের শরম ইনফেকশন, দর্শনের আর একটা রাস্তা বাইর করছি। সন্তানের শরম ইনফেকশন, সেটা কি জানেননি? মা বাপে যদি আমরা মা যদি বিয়ে বইয়ে মারে শরম দেয়, বলা মাইয়া মা কেমনে গো তুই বিয়ে বইছে, এ বেটারে কেমনে গো আব্বা কইতাম, তুই আব্বা কইবা হে রে আঙ্কেল কইবা, মামা কইবা, ঠিক কিনা? আবার আব্বা যদি বিয়ে করে, মাইয়ারা ক কাকু, ও সেলিম কাকু, আর মা ডিগ্রি পাস, মাইজডি কলেজে সোনাপুরে সর্বপ্রথম এই এলাকার ডিগ্রি পাস করছি। দেখছেন নি আর আব্বা বুড়া কাটালে যে বিয়েটা করলো, আর মা সোফা সেট বই তো দে, পুরা সোফা হুরি যেত, আর কত কালা ঠেনটিনা বেড়ি একটা, আর আব্বা বিয়ে করি আনছে। পোলা মাইয়া ইগারে মা কইতে শর্মায়। এই বিশ্ব রোডের নাম হলো শরম ইনফেকশন। ওর কথা কয় না, এটার নাম কি? এই কারণে বুড়িগা শর্মে বিয়ে করে না। ঠিকই বুড়িগা তলে তলে যদি 60-65 বছর, যেগুলো আমরা ফেসবুক মিডিয়াতে দেখি, 70 বছরের বুড়িগা ছোট্ট হোলাইনের লগে অ্যাক্সিডেন্ট। ওর কথা কয় না। 2 কোটি টাকার হিমাচল নীলা চললে 21 এক্সপ্রেস 5 লাখ টাকা সিএনজি রে মুখামুখি মারি দিছে। 70 বছরের কোটি কোটি টাকা দামের এই বুড়িগা গাড়ি হাজি সাহেব 3 বার হজ করছে, মারি দিছে ক্লাস 3 তেরে মাইয়ার লগে। কথা ঠিক কিনা? এই রোডের নাম কি? এই রোডের নাম হলো সন্তানের শরম ইনফেকশন। এই রোডের নাম কি? শরম ইনফেকশন। এই এলদি জিনা ঢুকা। আর পোলামাইয়ার কাছে এই রোডের একটা ভলিউম আছে, ট্রাফিক সিগন্যাল আছে, কিতাবের নাম ইস। কিতাবের নাম ইস। বাইর মতো করি ইস। এই বেডিরে কেন হয় মা কইম ইস। এই বেড়ারে আর মা জিয়ানো বিয়ে বসে, শেষ বিয়েটা আর আব্বা ছিল এলাকার এমপি, আর মা কেমনে বিয়েটা বসে বেড়ারে নিয়ে আব্বা কইম ইস। কিতাবের নাম এডি। তোর আব্বা আমারে কইবিনি, কইবিনি রে, তো কান্ডলি এলা সময় কম, টান আর একটারে দিতাম, টান টানটা তোরটা তুইটা নিয়ে এলা, তোর টানে না কা টান, সিটিং আছে টান টান টান। তোর আব্বা আম্মারে এরকম ক্রিটিসাইজ করবি নি। তোর আব্বা আম্মা ইমান ও আমল হেফাজতের জন্য বিয়েটা করছে, ঠিক কিনা? আব্বা আম্মাকে সহযোগিতা করবেন, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবেন, একে অপরকে সহযোগিতা করবেন। তুমি সহযোগিতা করবে, আল্লাহ আমার আম্মা তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, আল্লাহ আমার আম্মাকে বরকত দাও, আল্লাহ আমার আম্মাকে হায়াতে তৈবা দাও, আল্লাহ আমার আব্বাকে বরকত দাও, আল্লাহ আমার আব্বাকে আরো বেশি দিন বাঁচাও যাতে আমি দোয়া পাই। হেতে উল্টা কেন বুড়িগারে মারিয়ে লেবে করিমুল্লা বই যুক্তি করে না গো, এ বয়সে যদি বুড়িগার হলো একটা করিমুল্লা দোয়ান তো ষোলোয়ান তু আসতে আর বাঘ হয়ে যাবে, আর শুধু দোয়া করবো তাবিজ নিব, আল্লাহ বুড়িগার উপর আল্লাহর গজব পড়ো। বুড়িগা তোরে দোয়া করতেছে হায়াতাল্লাহ, তুই বুড়িগারে গজব দেশ, আল্লাহ আল্লাহ। এই বিয়েটা কত বড় জিনিস, এইটার কারণে দর্শন বাড়ি যায়। তারপরে সন্তানদের দুশ্মনী, ওই ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম ফাহজারুহু। আল্লাহ আল্লাহ শাহানু সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে কয়, ও দুনিয়ার মানুষ, ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম ফাহজারুহু, নিশ্চয় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের দুশ্মন। কে কয়? আমি আয়াত গবেষণা করি দেখলাম, কিরে আর ওয়াইফ আর কেমনে দুশ্মন হয়, আর হোলামাইয়া কেমনে দুশ্মন হয়? সময়তে আপনার ওয়াইফ আপনার দুশ্মন হয়ে যাব। অনেকের বডি সক্ষমতা ফিটনেস বালা টেয়াও আছে,
কিন্তু দুই বিয়া করলে হুরা এলাকাতে হ্যারাসমেন্ট করবো, ওই এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটান যায় সিস্টেমে, ওই এতের বোর্ড ডরে এতে বিয়া করতে গো হারে না। তাহলে এতের দুশ্মন কে রে? এতের বউ। এতের দুশ্মন কে রে? দেখছেন নি? এটা জিনার ছোট একটা সিবা করলি। এলিট শ্রেণীরা এই কারণে জেনা ব্যভিচার দর্শনের লোকে জড়িত হয়, কারণ তার দৈহিক চাহিদা মেটে না। তো আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। 21 সুস্থ সংস্কৃতির প্রতিপালন না করা। সুস্থ সংস্কৃতির ডিজাইনার ও প্ল্যানার, তারপরে ইমপ্লিমেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যিনি দুনিয়া ও আখিরাতে সুস্থ সংস্কৃতির রূপকার। তিনি আমাদেরকে জান্নাতের রূপ দেখাইছেন যে জান্নাতে খামসানিয়াতুন আয় দাকমাতুল আসফাল, খামসানাতুল বাতনে, মুরহাফাতুল আহলা, বুক উঁচা, তারপরে পেট ভিতরের দিকে পাছা মোটা, এমন রমণীদের ড্যান্স কিভাবে তাদেরকে আনন্দ দিবে, এই সংস্কৃতির ডিজাইনও আমার নবী শিখেছে। তবে হুজুর বলছে দুনিয়াতে অশ্লীল সংস্কৃতি করা যাবে না, এটা জেনার একটা হাতিয়ার ইবলিসের। ওই যে বলছিলাম লিউরিয়া উমা সাওয়াতিহিমা, ইবলিস তোমাদের এই লজ্জাস্থান দেখাই দিবাল্লাহ হাতে এক পায়ে দাঁড়ানো, ঠিক কিনা? তাইলে সুস্থ সংস্কৃতির ডিজাইনার কে? মুহাম্মাদুর। আমার অনেক বোনেরা কয় ওই আমরা মাহফিলে নাকি কিতা কিতা কই, এটি উচ্চারণ করা যায় না, আমরা গান বাজনার বিরুদ্ধে কই না। আমরা গান বাজনার বিরুদ্ধে বলি না, আপনারা গান ঠাসাই করেন, তবে বাজনা ইসলামে নাই। তবে গানের নামে ফাইটটা যায়, এগুলা জায়েজ না, ঠিক কিনা? আমার নবী জান্নাতে যে ড্যান্সের ডিজাইন দিয়েছেন, আল্লাহ জাল্লা শানু কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম ফি, তারপরে ওয়ালাহুম ফি রাওযাতিন ইউহবারুন, তাদের জন্য ইউহবারুনের ব্যাখ্যা হচ্ছে তাদের জন্য সেখানে সুস্থ সংস্কৃতির মহাসমারোহ। সুবহানাল্লাহ। এই তিনটার ব্যাখ্যা দিতে পারি না। নবীজিৎ কুরতুবী শরীফে কিভাবে হাদিসের ব্যাখ্যাটা দিয়েছেন, সংক্ষেপ, কষ্ট হয় না। জেনার দর্শন বাড়ার আরো একটা এই হচ্ছে অলস ও বেকার বনে যাওয়া। রাতে বিদ্যুৎ অপচয় করে ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে শহীদদের বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে 18.5 টাকা খরচ। তুই দেশের ছাইরা না করলি না, তুই 16 কিয়া লাইট আস্তেগা লাগায় ব্যাডমিন্টন ফেডস, তুই তারপরে ক্যাসিনো খেলস, সক্কা হেডে আফ্রিকা হেতে যেন 3000 টাকা বেড ধরি। আই জানতাম না, যারা সেলিম ভাই ওয়াজিয়ান শিখেছে ওর কথা কয় না। তুই সিটি এ হোলাই গুণ সমাজে তলে তলে কে রে? হোলাই গুণ কে রে? ওই সব গোমর হাক করতাম নয়া রে কোবাই বিহি কোবাই বিহি হারা রাত খেলি গুণ, হারা রাত খেলি গুণে অলস থায়। অলস হোলাইনে দর্শনের লগে জড়িত, অলস হোলান দর্শনের লগে। And idle brains is devil's workshop, ছোট্টবেলা ট্রান্সলেশন হজি রে অলস মস্তিষ্ক ইবলিসের বাসা বাড়ি কারখানা, ঠিক কিনা? কজ আমরা যে ওয়াজে কারো বদনামি কর না, ওয়াজ করি তো কুলে না, বদনামি কতক্ষণ করতাম, কাম করি কুলে না, আকাম কতক্ষণ করতাম, সময় হয় না তো। আজকে সেলিম ভাই কত রকমের খানা আনি কয়, হুজুর বেন্নে উঠলেন 8টা পর্যন্ত রাতের, আপনাদের বইলেন শুইলেন না, দেখলাম যে একই অবস্থা আছেন, পুরাটা একটা না 14 ঘন্টা আমরা পড়ালেখা করছি। আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা? 14 ঘন্টা আমরা বিছানে একবারও শুইল। কত রকমের খানা খাইবার সময়টা কই হরিয়ে টুকুলেটা কথা কয় না, তো বললাই আলোচনা ইয়ান বানাইছি, শুনি যাবি নি? আয় অন রোড কিন্তু 50টা কইল, 210টা রোডের নাম শুনি যা। আর একটা হইলো পিতা মাতার উদাসীনতা, এই বয়সে হোলাইনেরই করে। কেউ যারা হলারে বিয়ে করেন না, আয় অন বিয়ার বয়স হয়েছিনি, কয় হোলা দেয়া ফ্রেম করে 10 গমাইয়ার লগে, কই বয়সেরই করে, ঠিক নেই? আল্লাহ তো কইছে এই বয়সে এটি করবার লাই, ওর কথা কয় না। নবীও কইছে এই বয়সে করবার লাই। তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই 2 নম্বর তরিকা লাগাইছে, আল্লাহ কইছে এই বয়সে ওলা নেডি করো। ওই আল্লাহ নিজে জাওয়াজ না মুতাকাল্লিমে সিগা কইছে, ও জাওয়াজ না কা, ও নবী আমি আয় আমরে হিজ্ঞার লগে বিয়া করাইছি, জয়নব বিনতে জাহাসের লগে। ও নবী ও
কাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, এমনি করে আয় আমনের উম্মতের করে জান্নাতে আয় আল্লাহ বিয়া করাই দিও হুরের লগে। তাহলে আল্লাহ এত কইছে এটি করবে, আল্লাহ ঠিক নিও। তবে তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি ন করেন খাইবেন শেষা। আর রাষ্ট্রে আল্লাহ কইছে হাত করে আপনার জর্জরিত করবে আল্লাহ। আঙ্গো বুড়িগারা কয় এই বয়সে হোলা মাইয়া এটি করে, কিন্তু হোলা মাইয়ারে বিয়া করে না। তাহলে এরকম বাপ মা সিটিং, এরকম বাপ মা বিশ্ব রোড বানাই বেল্লা নিজে কঙ্কর দেয়, ফিস ডালাই করে ঢলি মলি হত রাস্তা করে দিছে দর্শনালয়। এরকম আব্বা মা আমাদের নোয়াখালী বেগমগঞ্জ নাই রে নাই। এরপরে বিদেশ ভ্রমণে স্ত্রীকে সাথে না নেওয়া, এটাও দর্শনের একটা কি জানার একটা রাস্তা। বিদেশ ভ্রমণ করবেন, আমার প্রিয় বোন ভাবি সাহেবারে লই যাবেন। অশ্লীল সিনেমা, তারপরে ফেসবুক ইউটিউবে অশ্লীলতা দেখছেন নি? ফেসবুক ইউটিউবে লজ্জাস্থান পর্যন্ত দেওয়া যায়। আহা সামনে 10 বছরে হোলা একটাও থাকতো না। যদি এভাবে হাত্তার মারি মারা শুরু করে, হাসি দেয় তো করে, তো বেড়াই থাকতো না। বেড়ার বুদ্ধি আল্লাহর গজব আছে। নবী কয় কেয়ামতের আগে আগে এক বেড়া রাখবো, হমশেষ গেবো। তোরা মরে যাবি গো, বিশ্বযুদ্ধ আইলে তো বেড়াই মরবো। মা চাষিরা মরছি নিয়ে পর্যন্ত, বাপ দাদারা চাষারা আব্বারা মরে গেছে, মাগো বুড়ির কে মরণ নাই। ঠিক রে, আয় তো বললে আফসোস করি রে। এই কথাটা মিল আছে তাসলিমা নাসরিন আর বইনে কইছে না, দর্শকদেরও বাঁচার অধিকার রয়ে গেছে। আল্লাহ আকাশবাণী চ্যানেল থেকে বলেছে না, দর্শকদেরকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হোক, ইতি আল্লাহ। কথা বলে ইতি আল্লাহ। আর আমার প্রিয় বোন কোন তাদেরও বাঁচার অধিকার আছে। আল্লাহর অব্দি 2 রাকাত গেছে, ঠিক না? এখন শুন, ফেসবুক ইউটিউবে যে আল্লাহর গজবটি দিয়া, এইটা তো মুহূর্তে তাদের এখানে প্রেম খেলা খেলে। দর্শনের বিশ্বরোড হচ্ছে ফেসবুক ইউটিউব। কোন আইডি থেকে এটি ছাড়ে আমি অবাক হয়ে যাই। আমার ঘরে আর আপনি একখান টাচ মোবাইল দেন না, এতটা রুজি করেন। আর ঘরে টাচ মোবাইল নেই, টেলিভিশনে আমি অনুষ্ঠান করতাম, টেলিভিশনও নাই, ডিসলাইনও নাই, কোনো রকম ইয়ান চালাই তো লোকে যোগাযোগের লাই। আমি দিন কিনলে আর হোলান্টি তো নষ্ট হয়ে যাবে। ফেসবুকে ঢুকলে ফাঁক করে লজ্জাস্থান চলে যাই। নাউজুবিল্লাহ। আহা জব করে দিছে তো আমাকে ছোট বাচ্চাগুলারে ইহুদি নাসারারা জব করে গেলেছে, বস্তাত ভরে গেলেছে। আর শুধু আমাকে রোজ এবার দেরি, ঠিক রে? এ বিমান পথ হচ্ছে জেনার তো 4 লাইনের ওয়াজন চোখ। দর্শন আর জেনা বেড়ে যাওয়ার বিমান বন্দর হচ্ছে ফেসবুক আর ইউটিউবের অশ্লীলতা। আল্লাহ আর ভাই জুকারবার্গের দি ইডা বানাইছে, আল্লাহ আর ভাই ইডা হচ্ছে ব্যাগের আতে আতে অজ্ঞ ছবি সেই বেললে তোরা জুমরে যাই, ঠিক চুরি করি সুরি বেশি বাদাম বেশি, তারপরে নোয়াখালী যে ঠিক মাছ দিয়ে ছবি সেই বেললাই। ইয়ার জুকারবার্গ ভাই ইডা একটা বানায় ফেসবুক দি খোলা, শুধু এনে লেখলে চলিয়ে কিতা লিখবো হিটা চলিয়ে ফ্রি সেক্স, শুধু ফ্রি এস লিখলে কারবার হয়ে গেছে। আহা তা আমাদের যুবকের ঘরে তো মোবাইলে মারি গেলাম, কত আগে মরে গেছে। আর শুধু 40 আর না বাকি বাংলাদেশে লেই রাখ 5 বছরের টাইম দিছে, তো করে মারিয়ে পারলাম, তো করে মারিয়ে নাই পরে আমার চোখে দেখতে পাচ্ছি আযাব গজব দিয়ে আসছে আমাদের দিকে, ঠিক না? আঙ্গো এই বাচ্চা কাচ্চার করে আর রাখতে পারি কিনা মদিনার পথে, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। এগুলা মুহূর্তে যদি গভর্নমেন্ট বন্ধ না করে তাহলে জেনাটা কেন বন্ধ হইব, জেনা কেন বন্ধ হইব? এরপরে টাচ মোবাইল ও কম্পিউটারের অপব্যবহার। মায়ের কাছে আগে সিঁড়ি একখান দিতে 10 বছর লাগতো, এ হাঁকে দিয়ে হোলা দনগা হোলা আর মাইয়া 16 কি এত মেট্রিক পাস করি অজ্ঞা কলেজ অজ্ঞ ইউনিভার্সিটি যাইতো। কারণ মোবাইল অসিব বই ডাকায়, এই ডাকাইতের ঘর ডাকাইতে কই দে মোবাইলে, ভাইয়া আজকে না আম্মু বাড়িতে নেই, 11টা 10 মিনিট চলে এসো, আমি গেট খুলে দেব, ঠিক না? আমনে হোলা মাইয়ারে কেমনে ঠিক লিখবেন? সিম তো নাই, আইডি ছাড়া তারা সিম উড়িতে পারে না। শাশি আম্মার সিম লইয়া নে, ওই জেডির সিম লইয়া নে, যাতে প্রেম করে হাতে ব্ল্যাক সিম একটা দেয়। আপনি কইতে হাঁটতেন না আপনার মাইয়াদের সিম ঢুকাই হাতের লগে যোগাযোগ, ঠিক না? এত তো আমরা মারিয়ে গেছে, এত তো জিনার বিশ্ব রোড। তুই আজই তুই মালা না, তুই মাস্টার, আজ পর্যন্ত তুই কি এটা চেক দিস? তোরা কি এটা পুলিশে চেক দিব? ওনারা 30 জন মানুষ, ওনারা 30 জনের তোকে 5 লাখ লোকের কেমনে চেক দাও? ওনারাও তো মানুষ, ওনাদের ছুটি আছে, ফ্যামিলির সময় দেওয়ার লাগে। প্রত্যেকটা মানুষ যদি পুলিশের ভূমিকা পালন না করে তাহলে দেশটা কিভাবে সুন্দর হবে, শান্তি হবে? কথা ঠিক কিনা? আসেন, অশ্লীল অ্যাড
অশ্লীল এটাও জিনার। ওই যে বলছি মহিলাই সৌন্দর্য, কে কর? আবার কইব দে আপনারা কইবেন আমার সাংবাদিক বন্ধুরা কইব আফসারি কিতেরে কলিউডি। আল্লাহ কইতেছে জুইয়িনা লিন-নাস, নারীর সৌন্দর্য। আমার নবীও বলেছেন নারী হচ্ছে একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ কর। তো মা বোনের গোসলের দৃশ্য, কেমনে কেমনে সাবান গাদ দিয়ে গোসল করি, ইন্টারলাক্স, ঠিক না? আফসারি কোম্পানি লিমিটেড সুগন্ধি, ঠিক না? তারপরে ভ্যাসলিন লাগানোর দৃশ্য, না এই শীতে ফেটে যায় ফুটে যায় না, ভ্যাসলিন আফসারি ইন্ডাস্ট্রি কেমিক্যাল পেট্রোলিয়াম পদার্থ কর্তৃক নিয়ে যায়, ঠিক না? ঠিক না? যায় আছে পর মহিলা একটা দিয়ে এমনি লাগাই যান, ঠিক না? এরপরে হাসির দৃশ্য, কার বউ কার মাইয়া কেমনে আসি মাইজ দি বড় করে অ্যাড লাগা দিছে, ঠিক না? এগুলা জেনার একটা রাস্তা। চুলের দৃশ্য, মহিলাদের চুল ডেকে রাখা কি ফরজ নেই? এটা তো আল্লাহর বিধান। তো চুল দেখে যায়, এই বাঁধন যাবে না ছিঁড়ে। হ্যাঁ, আফসারি সানসিল্কে কোম্পানি চলে আসে, ঠিক না? এই বাঁধন যাবে না ছেড়ে। আফসারি কোম্পানির শ্যাম্পু যদি তোমরা ইউজ করো, চুল এত লম্বা হইব, মাইজ দিতে সোনাপুর আইব, তোমার ডাল্লি গেড়ে বাঁধি আত্মাও বাঁধি জীবনে ওইটা রসিদি কাটলে যাইতো না, চুলের বাঁধি দেখছে হাতে লটকা রেখছে, এই বাঁধন যাবে না ছেড়ে, ঠিক না? তো এটি কি আমরা হুজুরেরা বলতেছি ও আছে না আপনারা মহিলারা এড়ি দিয়ানের, ঠিক না? আসেন আস্তে আস্তে আমি আরো বলবো। তারপরে শাড়ির ফোঁসের দৃশ্য, শাড়ি ফোঁস লই নতুন শাড়ি পরি বাইরে দেখাইবেন, মানে আপনার হাজব্যান্ডের দেবেন, কার শাড়ি কে দিয়ে এর শাড়ি, ঠিক না? তারপরে কি খাওয়ার দৃশ্য, রান্নার দৃশ্য, এমনি রাঁধে রাঁধুনি রেসিপি, ঠিক। তারপরে স্বামী স্ত্রীর মহাব্বতের দৃশ্য, এই দৃশ্য তো আপনি ঘরে দিয়াইবেন, এটা কি দেখান? স্বামী স্ত্রী মহব্বতের দৃশ্য, হাই কথা কর না। এরপরে কি কি বড়ির দৃশ্য, 30 বছর থেকে এই বড়ি সেবন করিতেছি, ঠিক না? মা বোনের দিয়ে বড়ি বেচায়, জন্ম নিয়ন্ত্রক বড়ি। এরপরে শেষমেশ তারপরে ফিসল খাওয়ার দৃশ্য, কেমনে ফিসল খায়, এই টাইলসে আফসারি কোম্পানির টাইলস লাগালে বাগানে না আর পেছল খাইবেন না, এই যে পিছল, ঠিক না? তারপরে অভিমানের দৃশ্য, না তুমি আফসারি কোম্পানির ফ্রিজটা আনলা না, কথা হবে না, দুনোগা ফাইট করে, জামাই বস আছে আর কি। তো আপনি ঘরের জিনিস এনে দিয়ে আপনি তো জিনার সদর রাস্তা খুলে দিয়েছেন। এরপরে কি, তারপরে অমুক পণ্য না কিনে অভিমানের দৃশ্য, তারপরে পণ্য নিয়ে ঝগড়ার দৃশ্য, তুমি মোল্লা সল্ট নিয়ে এসেছো না, রান্নার স্বাদ হয় না, আফসারি সল্ট চাই, ঠিক না? হে এটা কিনছে কা অন্য কোন, হে নিজস্ব কোম্পানি কিনলো না, অ্যাডটা দেখছেন নি কেমনে দেব, কথা কয় না। তারপরে কি, এরপরে পণ্য নিয়ে অনুভূতির দৃশ্য, হ্যাঁ আফসারি কোম্পানির সেন্ট মন ফ্রেশ রাখে 24 ঘন্টা পিস, ঠিক না? কি সেন্ট? আফসারি সেন্ট সতেজ রাখে 24 ঘন্টা পিস, ঠিক না? কি দেখাইলেন আপনি? আপনার সেন্ট আপনার ঘরে না মারবেন, আপনার আম্মাজি আপনার উদরে রাষ্ট্রপতি হবে, কাবার ইমাম হবে, আপনার তো দর্শনে উদ্বুদ্ধ করলেন, কথা কয় না, ঠিক না? দাঁত ব্রাশ করি পোলামাই অজ্ঞা দিয়া দারুণ সুন্দর, আফসারি প্রেসিডেন্টে কোম্পানি লিমিটেড, ঠিক না? কার মাইয়া কার বউ কার হাসি দেখা, অজ্ঞার লোক অজ্ঞার নাকলে আয়, আফসারি ক্লোজ আপ, ঠিক না? তোরা মুসলমান শেষমেশ মিনছে তেনার অ্যাডভার্টাইজ পর্যন্ত দেয়, সেনোরা গোল্ড কি ওইটা কিতা ফ্যান্ট হিন্দি লটকা দেখছেন কা? আপনার দোকানে আপনার সুপারভাইজার আছে, সুন্দর করে দেন না। আমরা যুবকের কারণে তো হত্যা করতেছেন আপনারা, আর আপনারা কোন আমরা ওয়াজ মাহফিলে দর্শন শিখাই, আপনারা এত বড় করে অ্যাড দিচ্ছেন তো আপনারা এডি করতেছেন না, আপনারাই তো শিখাচ্ছেন। আমাদের আম্মাজিদেরকে পণ্য বানালেছে না ইয়েমে জাহিলিয়াতের মতো, ঠিক কি না? তারপরে প্লট কেনার দৃশ্য, হ্যাঁ সুখী পরিবার, আমরা থাকবো ছেলে মেলে, কোন দিক কার ছেলে মেলে নাই, কেউ ঘরে বউ বানায়, কোন দেশের কে মডেলিং, হ্যাঁ আমরা ছোট্ট সিম্পল ফ্লাইটে মাত্র 51 লক্ষ টাকা বুকিং, আফসারি কি আফসারি প্রপার্টিজ লিমিটেড,
ওর কথা কয় না। কোনো কোম্পানির বদনামি করলাম না, কোম্পানি আটটায় নাম দিয়ে দিলাম, আর কি ইত্যাম, ঠিক নেই রে। তারপরে শক্তি বৃদ্ধিকরণ, বেড়া বেড়ি রশি টানি, হ্যাঁ আফসারি হাজমোলা খাইলে হজম হয় ঠিক মতে। আফসারি মিল্কের ডেইরি ফার্ম থেকে যদি খান, বেড়া করে টানি লইতে বেড়া বেড়িয়ে টানে, ঠিক কিনা। আবার নেটের স্পিড দেয় আফসারি, তারপরে নেটওয়ার্ক, কাছে থাকুন, কাছে থাকুন, ঠিক কিনা। প্রত্যেকটাতে তো বেগানা মহিলা দিয়ে দিলেন, তাহলে ফর্দার আয়াতটা রাখছেন কই? ফর্দার আয়াতটা তো জব করে দিছেন। তো দর্শনের পর রাস্তা তো খুলে দিছেন আপনি, রাস্তা খুলে দিয়ে গাড়ি ফিডেলে তো গাড়ি সব ভাঙিয়ে নেবেন, লাভ হইতো না তো। পোলা বেড়া বেগুন মারিয়ে নিলে তো শেষ হয়ে যাবে। আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ফর্দাটা নিশ্চিত করছে। হুজুরের আমলে 1-2 জন মাত্র রজমের শিকার হয়েছে। খোলা ভাইয়ের রাশিদের আমলে 1 জন নাকি 2 জন, পুরো জনগোষ্ঠী 30 বছরে বেঁচে গেছে। সুবহানাল্লাহ কোন। আগে আমার যুবকগুলারে ফর্দাটা মেনটেনেন্স করতে হবে, আমার আম্মাজিরা ও দায়িত্বশীলেরা। তারপরে মুখ ধোয়ার দৃশ্য, হাত ধোয়ার দৃশ্য, কোমল পানীয় অনুভূতি, হ্যাঁ হ্যাঁ আফসারি কোলা কারেকে ডালি দে দিলে দাও, ঠিক না। এই গরমের আরাম আফসারি কোলা কি শুরু করছে, ঠিক না। বসার দৃশ্য, শোয়ার দৃশ্য পর্যন্ত দেখা আফসারি ফোম, হ্যাঁ মধুর ঘুম, কথা কয় না কেউ। শোয়ার দৃশ্য বেড়া বেড়ি আপনি অ্যাডও দিয়ালেন কা? এই অ্যাডে তো আঙ্গুল যুবকের হত্যা করছে। অন্তত অনেকগুলো কথা বলার তো সুযোগ নেই, সামনে আগান। এবার অশ্লীল ভাস্কর্য প্রতিষ্ঠানের সামনে যদি ল্যাংটা ভাস্কর্য আধা ল্যাংটা তাই হুঁদের মধ্যে ল্যাংডি কত দিই এমনি উঠতে রয়েছে, হুঁদের টিয়া দিয়া এটা এনে দেয়া, তো হাতে এটা দেয় তো মাথার মধ্যে পড়ে, কথা কম। ওরে আল্লাহ রে, ভাস্কর্যের নামে যৌন অঙ্গ পর্যন্ত দেয়। ভুটান গেছি আয়, লিঙ্গ হোক বেডার গো অবিকল লিঙ্গ, এত মোড়া, কত মোড়া। ওরে ইটার মধ্যে যাই বেডিরে কি করে তেনা বাঁধে, শর্মে মরে গেছি আয়। তাহলে এটা জাদুঘরের ভিত্তি কি করতাম, চাইতাম গেছি ওই আগে যে খাট দিয়ার তারপরে কড়ি বাজা দিয়ে চা খাইতো, এটা করতে সে এমন সংস্কৃতি এটা আছে। ছোটবেলা আব্বা খাইতো দেখতাম কড়ি বাজা চেনছি, আর কিতা খা আছে না মিঠাই, এই মিঠাই দিয়ে লাল চা খাইতো। হিয়না করে জাদুঘর এটা খাওয়াইছে, হাঁকে দিয়ে লিঙ্গ পূজা করে। আই এড্রেস এ বোরিস, আই গো হোয়াট ইজ দিস, দিস ইজ ব্যাক ইডারে সুমা দে উবি কল বেটার গো লিঙ্গ, নাউজুবিল্লাহ কয় না। তো এই জিনিসগুলো, এই যে যৌন অঙ্গগুলো দিয়ে তার ভিতরে যৌন উত্তেজনা সৃষ্টি করতেছেন, এটা তো দর্শনের বিশ্বরোড। তাম পৃথিবীতে দর্শনের বিশ্বরোড, কথা ঠিক কিনা। ভাস্কর্যের নামে যৌন অঙ্গ প্রদর্শন, আহা বিভিন্ন জাদুঘরে পৃথিবীর সাইয়ের। তারপরে জাদুঘরে যৌন মিলনের ভাস্কর্য মূর্তি প্রদর্শন, ইটালিতে বিভিন্ন দেশে আছে এই যৌন মিলনের মূর্তি বানাও আছে। আহা নাউজুবিল্লাহ কন। ইউটিউব, ফেসবুক বিভিন্ন প্রাণীর যৌন মিলনের প্রজনন। গোড়া কেমনে যৌন মিলন করে, আতি কেমনে ডেলিভারি হয়, উঠে তো কেমনে ডেলিভারি হয়, এটা নিয়ে তোর ইউটিউবে দেখাইতে হয়েছে। ওর কথা কর না, নাউজুবিল্লাহ। এগুলো দেখে দেখে আমাদের ছোট্ট সোনামণিরা ধ্বংসের দ্বারপ্রান্তে। আল্লাহ তুমি বুঝা তৌফিক দাও। আবার ইউটিউব, ফেসবুকে সিজার, যৌন রোগ, দর্শন কেমনে টেস্ট করে, বাচ্চা কেমনে প্রসব হয়, সব দৃশ্য ধারণ করে ইডি ইউটিউবে চলিয়ে গিয়ে এগুলো দেখি তো আঙ্গো বাচ্চাটা সরম উঠে গেছে, ঠিক না। এই যে কথাগুলো বলতেছি আমি কি বানাই বলতেছি, ইউটিউবে দেখা যায়, তাহলে কর্তৃপক্ষ কি জিনিসগুলো দেখে না? এগুলো সর্বাগ্রে বন্ধ করতে হবে দর্শন বন্ধের জন্য, ঠিক না। আপনারা কি শুনবেন? মজার আজকে দর্শন ভিত্তিক কথা শুনেন। আধুনিকতার নামে ঘরে পরিবারের অবাধ চলাফেরা, আলাদা রুম না থাকা, গরিবের বউ গ্রামের ভাবি বেগুন একসাথে শোয়। আপনি আলাদা আলাদা রুমে আপনার 20 লাখ ছেলে মেয়েদেরকে স্থান দেবেন, এটা নবীজি ডিজাইন করছে। আধুনিকতার নামে পরিবারের সদস্যরা নগ্ন পোশাকে চলাফেরা করে, মেয়ে স্কিন প্যান্ট পরে, তারপরে জিন্সের প্যান্ট পরে, মেয়ে টি শার্ট পরে আব্বার সামনে। এতে কি এর আব্বা, এতের মতো আস্থা খারাপ এই জগতে আর নাই। মাইয়াগা ইউনিভার্সিটি ধরে ডিগ্রি তো হরে আব্বার সামনে টি শার্ট পরে দিয়েছে, কিও যারা আর হলাইন একটু আজি না। আপনার জি আপনার চোখে কি কইব, আপনার জি আপনার চোখে কি দেখা যায়, এটা আপনার ছেলে 20 লাখ ছেলে এটা দেই তো তার হৃদয় এটা খেলাইব। এই জন্য তো আল্লাহ চোখে ট্রাফিক সিগন্যাল বসাইছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবীও
পুরুষের কোন চোখ নিচু রাখতো কুল্লিল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তার মহিলারা যাতে চোখ অবনত রাখে, ওয়ালিয়াদরাবানা বিখুমুরিহিন্না, মহিলারা যাতে তাদের বুকের উপরে মোটা কাপড় রাখে, তারপরে এই পোশাক পরে, ডিলে ডালা পোশাক পরে, ঠিক কিনা? অনেক আধুনিকতার নামে অনেক পরিবারে তাগর দিকে তো সাইবেন বুমি আইব। তাইলে দর্শনের ক্যান্সার কে রে, হিগুনে কে রে? এরকম পরিবার বাংলাদেশে নাই। সংস্কৃতির নামের সৌন্দর্য প্রদর্শন, নারীর কণ্ঠের অপব্যবহার, এডে গানে, ছড়ায়, কৌতুকে, গজলে, তেলাওয়াতে, ড্রামে বাড়ি দেয়। আগে নারীরা গাইত, নারীরা ড্রামও দেখলাম এক ভিডিওতে বাড়ি দেয়। আছে না আমার মুক্তা, শিল্পীর দিকে সাহেবুড়ি বাড়ি দেয়। আছে না আমার মুক্তা, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি। কে করে হে বুড়ি, কে করে? বাড়ি দেয় এমনে, শরীরও বাড়ি খায়, ঠিক না? ভাবলো আর কি ওই ওয়াকাইয়ার মতো। ওয়াকাইয়া তুই মাথা না লড়াবি, বুকও লড়াই, ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া, ঠিক না? এগুলো হচ্ছে দর্শন ট্রেনিং সেন্টার। কোরআন জীবন্ত ভাষ্যকার, কোরআন এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, ঠিক কিনা? এরপরে আসেন, এড়ে পর্যন্ত মা বোনেরা তাদের কথাতে তো ট্রাফিক সিগন্যাল বসেছে কে? ও নবী, নারীদেরকে বলে দেন তারা যাতে পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, পর পুরুষের যাতে কথা কণ্ঠ যাতে না দেয়, কণ্ঠ যাতে না শোনে, ঠিক কিনা? আর এখন শুনলু কিয়া গরু বাজার, তাও অ্যাড দে পুরুষ মহিলা মিলিয়া, সামনের বুধবার শেষ মার্কেট। তারপরে মহিলা সুখবর, সুখবর, সাধুর আমন্ত্রণ নেয় আমাদের স্কুল কমিটির পক্ষ থেকে মোটা তাজা গরু আপনাদেরকে দেওয়া হবে, চলে আসুন না বন্ধু বান্ধব নিয়ে, অমুক গরু বাজার, কালাদার গরু বাজার, সাধার আমন্ত্রণ নেয়। মহিলা হ্যাঁ, ক্রেতাবাড়িদের থেকে আমরা পবিত্র ঈদুল আজহা জানাচ্ছি, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের মাইজদিন জেনারেল হাসপাতাল। পুরুষ রুগী দেখেন ডাক্তার রফিকুল্লাহ সাহেবে, চলে আসুন ডাক্তার রহিমুল্লাহ সাহেবে। এরপরে মহিলা আমরা এই স্বল্প খরচ অত্যাধুনিক চিকিৎসা দিয়ে থাকি, ঠিক রে? এরকম মহিলাদের কণ্ঠের বহির্বিশ্বে নাই রে, নাই। এটাই তো দর্শনের একটা বিশ্ব রোড। কি রোড? কারণ তাদের কণ্ঠে কমনীয়তা আছে। কে কয়? আল্লাহ। দেখছো তুই আফসারি সাহেব আঙ্গ বয়স লইও ওয়াজ করে। বোন, আমার প্রিয় বোন ও আমার সাংবাদিক বোনেরা, আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ও নারীরা, তোমাদের কণ্ঠটাও পর্দা, কমনীয়তা আছে। স্ট্রোজেন হরমোনের কারণে তোমাদের কথা পুরুষের কাছে মায়া লাগে। তোমরা যদি কথা বলতে হয় মায়াবী কণ্ঠে, তোমার প্রাণ সখার সাথে বলিও, লাইফ পার্টনারের সাথে বলিও, তোমার ছেলের সাথে ন্যায়সঙ্গত কথা বলবা। আব্বা খাইছিস, পড়তে পড়ছিস, তুমি এভাবে চিল্লাইয়া গেরাম শোনাইও না। তুই কোন হয়ে গেছ রাগাদের এমনি যান একামত দেন, আগ্রিবের সময় আসে বললা রসিমের কথা হাঁস গেছে তো, আয় তৈ তৈ সই 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 সই। হাঁসকে ডাকার শব্দ নোয়াখালী কেমনে দেয়? তৈ তৈ। হ্যাঁ, ও মাগো লাখ সমান নোয়াখালী এক কথা। আমাদের মা বোনেরা বলা আয় তৈ 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 তো, একামত দিতে আছে 3 গ্রাম উড়ালা, ঠিক না? আপনার কণ্ঠ অবনমিত রাখবেন, এটা কিন্তু দর্শনের একটা রোড। খবরদার আম্মাজিরা। এরপরে আরো একটা বিশ্ব রোড আছে, অ্যাক্সিডেন্ট বাহনে ভ্রমণ করা। কি বাহন? অ্যাক্সিডেন্ট বাহন। কি বাহন? ইয়ে হিমাচল, আমি কিছু গাড়ির নাম দিছি অ্যাক্সিডেন্ট গাড়ি। কি গাড়ি? আচ্ছা, হুন্ডাতে দে মা বোনটারে বইয়ান, আপনার স্ত্রীরে লই আপনার জান অসুবিধা নাই, কিন্তু আপনার স্বাস্থ্য বোনেরে দে বইয়েছেন, আপনার খালামনিরে দে বইয়েছেন, আপনার জিরে দে বইয়েছেন। এই যে দেহের সাথে দেহে লাগছে, দেহে কি বোঝেনি? আপনার জি দেহে বোঝেনি, ওরে কথা কয় না, দেহে বুঝিনি। এই যে আপনার তার সাথে লাগছে, সে আপনার সাথে লাগছে, ও এ লাগা লাগিতে অন্তর লাগি গেছে, কথা ঠিক কিনা? যতটুকু দূরে বাড়েন, হিট প্রুফ কভারেজ তার যতই একসাথ করে দিবেন,
এটা অ্যাক্সিডেন্ট হওয়ার, লিক হওয়ার সম্ভাবনা কারণ ইবলিস সুরাঙ্গ রক্তে রক্তে মিশি যায়, কলবের হিয়ান দিও হাঁদাই যায়। আল্লাহ জি ইউয়াসু ওয়াসুফি সুদুরিন নাস, ওই ইবলিস ইয়ান হাঁদাই ওই বাবিল্লে ঘটনা ঘটাই দিও রে। এরে ভাই সব ভালোবাসা 4 রকমের ফায়দা হয়। কয় রকম? 4 রকম। এক রকম হইল কথা শুনিয়া কয় এত সুন্দর লাগে, ও আজ যেমন তত 10 জন মহিলা আঙ্গো মোবাইলে ফোন দিছে, আয় তো মোবাইল ডরে ধরি না ফিয়েছে ধরে, ওই ওয়াজ শুনি ভালো লাগি গেছে, ওই কথার ভিতরে একটা মহব্বত আছে। 2 নম্বর হইলো দেখলে মায়া লাগে, 3 নম্বর হইলো ধরলে মায়া লাগে, ভাইয়া আপু তো কথা ঠিক কিনা। 4 নম্বর হইলো তার ধন সম্পদ দান করলেও ভালো লাগে। ভালোবাসা জন্মে 4 কারণে। কয় কারণে? এই দে হুন্ডার মধ্যে বই এইসব লাগি গেছে, কথা শুনছে হিতিরে 7 আপ কোকোকোলা মাইজ দি খাবাইছ, তাইলে 4টে এতে অ্যাকশন হয়ে গেছে গো, ও দর্শনে ঘটিব ঘটিব কোন রকম জেডি ভাবি সাত 4 করে আঙ্গো ঘর দেন, কেউ নাই আঙ্গো ঘর থাক না, ঠিক না? এটা 5 বছর ধরে হাতে মাথা তিটা প্ল্যান রাখছি, এটা সেভ করছি। আর স্বাস্থ্যবানের বিয়ের উঠতে যদি মেহমানতি তাই আল্লাহ যদি আনে আর কিসমত যদি তাই নাজবিল্লাহ কতি না আপনি সরল বিশ্বাস যদি দিছ তোর ওরে বিয়াগার নাজবিল্লাহ কো আল্লাহ তুমি সাক্ষী, আমার জাতিকে লোকসাহিত্য নির্বিজ্ঞান দিয়ে আমি শিখিয়ে দিতেছি, আমি আমার দায়িত্ব পালন করতেছি। কেউ যদি মাইন্ড করে আমার কিছু করার নাই। আমিন কর। তারপরে নারীকে হুন্ডা শিখা, ড্যান্স শিখা, কারাতে ক্লাব শিখে নারী রে, আবার এমনি বই যায় নারী আত্মরক্ষার্থী কারাতে ক্লাব। এরকম নারীর কারাতে ক্লাব আমাদের বহির্বিশ্বে নাই রে, নাই। বাংলাদেশে করতেন না, মার খেবকে নিষিদ্ধ দরকার নাই। পরিবহনে পরিষেবার নামে নারীর সৌন্দর্য প্রদর্শন, পরিবহনে পরিষেবা, বিমানে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর মহিলা ও বিমানে আঙ্গহ সেবা করে করে বিমানে হান্দান মানে কবরের ভিতরে হাঁদা গেছি, খানা রুদ যারা কলজে সাথে গুড়গুড়া, তোরা তো ভালো করস মিশর চাইয়ের আনন্দ করি, বিশ্বাস কর হুরা 14 ঘন্টা শান্তি নাই। টয়লেটও গেলে বিমানের টয়লেটও, তারপরে ফাঁকা নাই না ডরে হেঁটে সিট দেয়, মাগো ত্রিভুবন বিমানবন্দরের লাইনে কোনো হাতে মারি দেয় না, ঠিক না? ও মাগো বিমান পরিষেবার নামে আর বোনেরা কত সুন্দর সুন্দর, এই সুন্দরের নামে উলঙ্গ অর্ধনগ্ন মা বোন গুলারদের সেখানে দিছেন, এটা দর্শন প্রশিক্ষণ দিতেছেন, কথা ঠিক কিনা? তাইলে সেখানে যদি পুরুষেরা রাখতেন আর আম্মাজিদেরকে শুধু মহিলা কেবিনে নিয়োগ দিলে পর্দার সহিত কোনো অসুবিধা, ঠিক কিনা? বিমানবালা যে সমস্ত প্রিয় বোন আছে তারা মহিলা যাত্রীকে সেবা দেয়, কোনো অসুবিধা নাই, পর্দার সহিত তাদের কর্মক্ষেত্র হোক। আমার প্রিয় বোনেরা পাইলট হোক, অসুবিধা নাই, এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে। তবে সহশিক্ষা সহকর্ম ইসলামে জায়েজ নাই রে, ঠিক না? গ্যাদারিং পূর্ণ স্পটে নারীর নিয়োগ দেখবেন, জিয়ানো গ্যাদারিং, 1 দূতাবাসে গেছি, জিয়ানো মানুষ বিভিন্ন দেশের মানুষ গ্যাদারিং, হিয়ানো হইলা গ্যাদারিং এ দিছে মহিলা আনসার অজ্ঞা, এমন আনসার খুব ডকের বেড়ার আর কিছু করে না, বিদ্যুৎ বিল দিতে যাবি কাউন্টারে মহিলা, ওর কথা কষ্ট জিয়ানো দেখবি সবচেয়ে বেশি গ্যাদারিং ইয়ানো কর্তৃপক্ষ মহিলা নিয়োগ দিয়ে রাখছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ এই যে প্রিন্সের কালারের মহিলাকে নিয়োগ দিছে, এতে বাজ্যা করে দিয়ে চিন্তা করো দূর কিতে বিয়ে করলাম হাসতাম আমলে, ও মা গো কিতে গো দেখছি কিতাবের নাম, ও মা গো, ঠিক না? তো এই আম্মাজিদেরকে এখানে রাখবেন কেন? তাদেরকে পর্দার সহিত একটা ভালো নিরাপদ স্থানে একটা নিয়োগ দেন, ঠিক কিনা? এই জিনিসগুলো ইহুদি নাসারাদের প্রযুক্তি, ইহুদিরা আঙ্গরে সাধ্য ন, আঙ্গরে জাহান নামে তারা নিষেধ করে, নিষেধ কারণ নিজেদের উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে, ঠিক কিনা? তারপরে হাসপাতালে পরিষেবার নামে নারীদের অবাধ বিচরণ, শুনলো কি আর রহিমা গেছে হাসপাতাল মাইজদি, কন ইজ্ঞার লগে আরো হাঁসগা বেড়ি গেছে, ওর কথা কয় না, বেডি সাইরোগা জামাইও না এগুলো বিদেশ, কি গো ভাবি কনায় যান না, হেতির একটু গোপন সমস্যা আছে আটা যাইয়ের, ও মাগো রুগী গেছে অজ্ঞা, ইজ্ঞার লগে বালা গেছে হাঁসগা, ও রাচ্ছা কেবিন বাড়া করি থায় থায় গো,
ও মা গো মাপ সারি আপনি তো গোমর হাক করি দেন ঘটনাটা কি আপনি কেন জানেন? হ্যাঁ জানি তো, জানি নাম কম যাইতো না। তাইলে রুগী হিকে শিখিচ্ছে ওই বালা যে হাঁসগে গেছে এগন দর্শনের ও সিস্টেম করি রুগী হইয়া ক্যান্সার ছড়াই দিছে গো, ঠিক না? হাঁসগা মহিলা যাক কোনো কথা নেই, সে তার বাইকে নিবে, তার আব্বাকে নিবে, সে তার ছেলেকে নিবে, নেতার জীবনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা সহিত রুগীর সেবা যাক। রুগীর সেবার লগে সত্তার মাইয়া বেডিরে নিয়ে যাইতে হারে বেড়া কই অনাঙ্গ ফাত্তা নাই। বেডিরা কয় আপনারা এডি বুঝতেন ন ও হিতিরে ডাক্তারের কাছে নিয়ে। এরকম সমস্যা বহির্বিশ্বে নাই রে, নাই আরো জোরে আসেনি রে। ওই খবর লো হাসপাতালে হাসপাতালে কেবিন বাড়া কেমনে চলে, ঠিক নেই? একদিন কবি রে পর্যটন পার্কে মাহারিম ছাড়া অবাধ বিচরণ। আপনার মাইয়া গাড়ি দিয়ে দিয়েছেন স্কুলের শিক্ষকের লগে, হেমিয়া কি আপনার মাইয়ার মাহারিম? যদি মাইয়া শিক্ষা সফরে যাইতে হয় আপনি যাইবেন, আপনার ওয়াইফেরে দিয়েন বা আপনার ছেলেটারে দিয়েন। আমার ছেলে সব 2 সিটে তারা যাইব, ঠিক কিনা? আর পর্যটন এলাকাগুলোতে যদি নারীরা না যাইতো কক্সবাজারের দোষগা বেড়াও যাইতো না। ফেনাগিল গেন্তিগিল মালয়েশিয়া সিঙ্গাপুর যত দেশে গেছিও হাফ প্যান্ট হিন্দি না সব বেড়া বেডি বেড়া বেডি, শুধু টিয়া প্রতিযোগিতা, টিয়া সিনসি ফাঁসা আর কি, ফাঁসা প্রতিযোগিতা। আয় হায় ওরে মাগো মালয়েশিয়া তা ফ্যামিলিও দেখলাম দিন রাত 24 ঘন্টা বেড়া বেডি বেড়া। শুধু যদি সরকার আইন করতে আচ্ছা থাক বেড়ারা এই 1 মাস চা কক্সবাজার, হরের বছর হরের মাস বেডিরে যাইব, ও যাইতো না, ঠিক কিনা? আই মাগরি ভরি বার চলি এন সমুদ্র সৈকতে উম্মাদের দলে দলে নামে কিও কিতা খেলা তো হনে না, শুরু হইব রাত 10টা পর্যন্ত। ওরে কথা কয়লা আবার এগুলোরে হরা দে কর্তৃপক্ষ আবার লেও আছে আজকে কিন্তু 9:30 কিন্তু কিতে আইব, জোয়ার বাটা আইব 9:30 আগে চলিয়ে আইব। এগুলোরে বাঁচাই বেল্লাই আবার কি কি কোস্ট গার্ড পর্যন্ত আছে, এগুলোরে আল্লাহর গজব দিবে বেরেস তারা রেডি, তুমি এগুলোরে বাঁচাই বেল্লাই। তো তুমি জিনের রাস্তা দর্শনের রাস্তা গুলি দেখছো, ঠিক না? ওই দিন না লক্ষ্মীরা দালাল বাজার দিকে ছিলাম দে ইয়েন একটা দিঘি আছে, যাইতে যাইতে রাত 11টাতে কল্পনা করি এর বই ব্যস সময়ও আছে, বিশাল দিঘি, ও দিঘির জানের দিঘি। তাই মনে মনে কইলাম যদি এন অজ্ঞা মাইয়া বিয়েলা নয়তো অজ্ঞা হোলা খোদার গাডারা আইতো না আইতো না রে, ঠিক কিনা? ও মা হুজুরাম নেইডি বোঝেন কেমনে তুকুতু দেয় শিখিয়ে এলেছি, ঠিক কিনা? যদি আল্লাহ হোটেলের কক্সবাজারের হোটেলের রুমটারে যদি রিমান্ডে নেয়, হোটেল রে ও হোটেল তুই কসে তোর ভিতরে কটা জিনা হয়েছে, হোটেলে কইয়া লাগবো আল্লাহ আমার হোটেলের ভিতরে লক্ষ লক্ষ জিনা হয়েছে, ওই সব কিছু ওপেন সিক্রেট সিক্রেট রে, ঠিক না? বলা যাবে না, ওয়া যাবে না, শোয়া যাবে না, তলে তলে কথা কয় না, তলে তলে কিতা করো হেন কিতা চাইতে যাও। ঘটনাটা কি 1 মিনিট লাগে। আমি এত অন্তত 100 মাহফিল করছি কক্সবাজার এই পৌরসভা শহরের ভিত্তি বলছিল আমরা যে হোটেলে উড়িতাম ঘর উঠিতাম জাম্মা দেয় কিতে চাইবি, এটা আধা মিনিটের ব্যাপার, চাইছি ওই তো 2000 কিতে চাইবি যেন বেটা বেড়ির ফাঁসা নি চাইবি যাবা ওমা মাইয়ে নাড়া গাড়ি তার গলি কিতা চাইম বেড়া চাইবার দরকার আমার জান্নাত হি এনো কেনে কেন লাড়া খা হিডি চাইবার লাগে রেডি হইতে আছে। সুবহানাল্লাহ কও, এ সুবহানাল্লাহ কও। তারপরে এরপরে দেখেন যদি হোটেলগুলোকে রিমান্ডে না হয় পৃথিবীর পর্যটন এলাকাগুলাকে রোমের প্রতিটি ইট বলে দিবে সেখানে প্রতি রাতে কি কি হয়েছে। আল্লাহ যে মামলার বিচার করবো রে, আল্লাহ বাদী বিবাদীর একটু গান লাগতো না, আল্লাহ ডাইরেক্ট মামলার শুটিং করিয়ে নেবো। 3টা সাক্ষী কয়টা? 3টা। মাইয়ারে প্রশ্ন করবো ওয়াইজাল মাহুদা তো সুইলা কসে গো ক তোরে কিল্লায় জীবন্ত দর্শন এই তারপরে দর্শন করি হত্যা করি এলেছে কইয়ে লেবে ছোট ছোট মাইয়া। পৃথিবীর এমন কোন রাজা বাদশার শক্তি নাই ওই মামলার বাদী বিবাদী আসল কথা কইয়ে লেবে আল্লাহর কোর্টের সামনে কইয়ে লেব। আবার জিয়ানো ঘটনা ঘটছে, আল্লাহ হিডারে নির্দেশ দিব জমিন ও সুল্লুকিয়া কালা ধরব সমদালি মাঝির গো 2 হাতের হাত্র। সোয়াবিন যখন বড় হয়েছিল তুরিয়ানো কারারে দর্শন করছিল কোসে এ জায়গাটা বলি দিব আল্লাহ
আর ইয়ানো বুট্টা খেত বড় হয়েছে, আর দাউদ গান্ধীর এই বুট্টা খেত ইয়ানো মুখের বোরে প্রবাসীর বোরে ইয়ানো দর্শন করছে, ইয়ানো হত্যা করছে, নাম গারাম স জাগা কই এলাইব ওয়াইজাল আরো দো। তারপরে ইয়াউমাইজিং তুহাদ্দিসু আখবারাহা, ও যেদিন জমিনে খবর কইব কইব গো, ঠিক কি না? ওই যে কোন খবর আছে নিও কইছেন নি? ও ভাই সব খবর আছে নিও আছে। এ ভাই কোন সে মার্কা, অমুক মার্কা, কোন সে মার্কা? আল্লাহ ডাইরেক্ট জমিনের জিজ্ঞাইব, কস রে মনু তুই কসে? তখন জমিনে কইবা আল্লাহ আফসারি আয় জমিনের ইয়ানো এতটা এত মিনিটের ভিত্তিটা ঘটনা করছে। আল্লাহ হইলে জিজ্ঞাসা করি তুই করছিস? আল্লাহ আয় করবো মায় মোল্লা বাড়ি মোল্লা। এরপরে আল্লাহ কইবা হাতেরে কসে, আর তুই কসে রে, তুই কন দিয়ে দিচ্ছিলি? হইলে মেয়েটার কন কিনে খুলছিলি কসে? আতে কই দিব ইয়ামাতা সাধু জুল ইয়ামাতা সাধু আলিয়ামা নাখতিমু আলাইহি আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিরুন। মুখের মধ্যে গালা লাগা আলাইব তোরে রিমান্ডে নিলাম নাই রে রবিকা রে রবিকা। আতরে কবে রে রফিকুল্লাহ রাত কসে, হ্যাঁ আল্লাহ এতটা এত মিনিটে এভাবে স্পর্শ করছি, বুতাম আমি খুলছি। আয় হ্যাঁ থ্যাংকে কইব আল্লাহ আয় আডি গেছিলাম, আল্লাহ আডি গেছিলাম। পরে আরো একটা সাক্ষী দিব, সামড়া কে রে? এ সাল্লাহ কইতে আছে রে হে ওয়াকালা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ সামড়া কইলে আল্লাহ আয় সামড়া ওনার লগে লাগছি এই বিশেষ অঙ্গরে যদি আল্লাহ যেদিন রিমান্ডে নিব তোর ইয়ানো ঘটনা কে কে কজনে কিতা করছে কই আলা কহু আল্লাহ হিসাব ছাড়া, আরে হিসাব দে সামড়ার লগে কজন লাগছে? আল্লাহ এক কার নিয়েছে 5,000 ঠিক কিনা? কে কর সামড়া সাক্ষী দিব, এ সামড়া দিয়ে আপনি কি করছেন, ব্যবসা কি করছেন? তারপরে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন মামলার এ বাদী বিবাদী কইব কি তারে আফসার হিসাবের বিশেষজ্ঞ তুই দে কই এলেছ খোদারিয়ানো ট্রাইব্যুনালে যে কই এলেছ তুই দে কথা কছে আপনার লজ্জাস্থান কথা কইব আল্লাহর লগে। আল্লাহ এবার মামলারে বিবাদী আফসারির মুখে ধরব তুই কলিকা। তখন আপনার চামড়াগুলা লজ্জাস্থান সহিগুণ কইব আন্তাকান আল্লাহ আঙ্গরে কথা কইবার রাজ্য সুযোগ দিছি, তুই দর্শন কেমনে করবি রে? বাংলাদেশ সরকারের আইনকে তুই ডিনাই করতে হারবি, বাইপাস করতে হারবি রে, সাথী হারবি, মাল দৌলত দিয়ে টেঁয়া দিয়ে সিস্টেম করে রিপোর্ট অন্য রকম করতে হারবি। তোর যেদিন তোর লিঙ্গ তোর চামড়া বিশেষজ্ঞ সাক্ষী দিয়ে লাগবো কোরআন জীবন্ত কথা বলে রে। সূরা ফুসিলাত 21 নম্বর আয়াত, সূরা ফুসিলাত, সূরা আরো জোরে সূরা। তুই হুন্ডার হিসে দিতে স্বাস্থ্য বইনারে লইবই, সামড়ার লগে সামড়া লাগি দে মজা পাইছ, আদি যে তার গাল টান দিছ, আতে যে স্পর্শ করি মজা খাইছ, এই দৃশ্যটাও সামড়া সেদিন সাক্ষী দিয়ে দিবে। ও তুই বুঝলি না রে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। অনিরাপদ শিক্ষা, সফর, মাজার জিয়ারত, উরুস ও অনুষ্ঠানে যাওয়া, ঠিক কিনা? মাজার জিয়ারত হবে, করিমুল্লাহ থেকে বাস ছেড়ে যাবে সিলেটে শাহজালালের মাজারের উদ্দেশ্যে চলে, শোন না টিকিটে মাত্র 800 টাকা না, ঠিক কিনা? কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কার বেড়ার লগে কার বেড়ির লগে দিয়ে কি গো ইজ্ঞা কারবো না হ্যাঁ হেতনের বউ বিদেশ বা জামাই বিদেশ, ওলা রব বিদেশ, আহুত্রা খেতরা থাক ওদের মাজার জিয়ারত, ঠিক কিনা? ওই তলে তলে দর্শনের রাস্তা খুলে গেছে। তারপরে অবিচ্ছিন্ন সেবাগুলোতে স্ত্রীকে সাথে না রাখা, এটা দর্শনের কারণ। অবিচ্ছিন্ন যেখানে সেবা, পুলিশ ভাইয়েরা 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়, ছুটি নেই তাতে, ঈদ চান থানার ভিতরে, ঠিক নিও। ডাক্তারেরা ইমার্জেন্সি বিভাগ খোলা, তারপরে প্রশাসনের ভাইয়েরা সবসময় আমাদেরকে সেবা দেয়, পাইলটের ছুটি নেয়, নাবিক, ডাক্তার, ড্রাইভার, কন্ট্রাক্টর, শিক্ষক ছুটি নেই, ইউনিভার্সিটির শিক্ষক রাত্রেও ক্লাস নেওয়া লাগে, রাত্রেও প্র্যাকটিক্যাল নেওয়া লাগে, বাইবা নেওয়া লাগে। তাইলে হেমি আর কি দরকার? বউগা কাছে থাকবো, বাইবা নিতে হইলে বউগা কাছে থাকবো, মেডিকেলে প্র্যাকটিক্যাল ক্লাস নিব রাচ্চা কতক্ষণে রে এ রাচ্চা হ্যাঁ বোডা এ শিক্ষক আফসারি হুজুরে রাচ্চা হড়াইলে বউগা কিনে দিব ওই থাকবো। তাহলে বাইর মতো করে তাহলে ওই ইবলিচা সোরা ঘটনা ঘটায় তো গো হাতো ন, ঠিক কিনা? মানব সম্পদ লই যারা কাজ করে তাগো মায়া বেশি। পুলিশ সবসময় 24 ঘন্টা মানুষ লই আছে,
শিক্ষক সব সময় ছেলে মেয়ে লই আছে, ডাক্তার সব সময় মানুষের লই আছে, ঠিক কিনা? আল্লাহ এগুলোর ভিতরে মায়া বেশি, লাভ বেশি, ভালোবাসা বেশি। ভালোবাসা যাদের ভিতরে বেশি তাদের ভিতরে লোভ বেশি, লোভ জাগো ভিতরে বেশি। হেতারা ও লোভের দর্শন সিস্টেম প্রোডাকশন দেয় গো। তাহলে উত্তরণের পথ কি? তাদের সাথে তাদের স্ত্রী থাকা। কি থাকা? স্ত্রীরা তো সে সুযোগ দিত না, মায় হোলানের মানুষ করি, তুমি থানাতে জিডে করো, আমার ভাইদের জন্য বউ 60টার দরকার। কয়টা? 60টা। আম্মাজিরে তো জিনা বৃদ্ধিকরণে বেশি অগ্রগামী। আম্মাজিরা তো বিয়া করবার পুরুষদেরকে সুযোগ দেয় না। এই যারা মানুষদেরকে নিরবচ্ছিন্ন সেবা দেয় তারা দর্শন থেকে, অনৈতিক কাজ থেকে বাঁচার জন্য তাদের স্ত্রীগুলা সব সময় কাছে রাখার সুযোগ সুবিধা দেওয়া দরকার। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহপাঠীদের ইনফরমেশন না জানা, বুঝছেন? এটা দর্শন বৃদ্ধির একটা বিশ্ব রোড। আমনের হোলামাইয়ার সহপাঠী আছে না? আমরা তো মনে করেন কি আফসারির হতে না, ওমা গোমা হেবাটা বুজুর গানে দিন রে আফসারির হোলা কি ঘটনা করবনি। আফসারির হোলারে যে আরোগ্য কারবার করে গেলেছে আপনি জানেন না। আপনার মাইয়া গারে কলেজে দিছেন, ওই মাইয়া জিজ্ঞার লোকে চলে হিজ্ঞারে বড় বাইরে নিয়ন্ত্রণ করে। আপনার ফরদানসীন মাইয়া হিজ্ঞারে ও হেতারা স্বীকার করিবার লাই হাতে হালাই রেখছে। এইটাও দর্শনের একটা রাস্তা, ঠিক কিনা? আহা, কথাটা বুঝিয়েন। যথাসময়ে বিয়ে না দেওয়া, বিয়ে দেন না, আহা বাচ্চারা তো ধ্বংস হয়ে যায়। ইসলাম কর্তৃক বিয়ে সংগঠনে বাধা দেওয়া। আল্লাহ কাছে 12 বছরের লাইন ক্লিয়ার, আমরা কোনো 18 বছরের দরকার। আবার 2 বিয়ের লাই স্ত্রীর অনুমতি লাগবে। অনুমতি কি মূল্যও দিবনি? দিবনি? তাই আবার বিয়ে করে মামলা খান, কেস খাটেন গা। এইটাও একটা দর্শনের একটা কারণ। তারপরে কোনো মহল থেকে শেল্টার দেওয়া, বড় ভাইরা শেল্টার দেয়, তুই করিয়া না ভাই আছি, ঠিক না? এটা দর্শনের একটা বিশ্ব রোড। তারপরে প্রাতিষ্ঠানিক মহিলা হোস্টেলে নারীকে একাকী থাকতে দেওয়া, এটা জেনার সবচেয়ে 2 নম্বর বড় কারণ। কয় নম্বর? 2 নম্বর। আপনার মাইয়ারে তো ইউনিভার্সিটি দিছেন, মেডিকেল কলেজে দিছেন, ও মাইজদি হোস্টেলে দিছেন মাইয়ারে। মাইয়া অজ্ঞারে দোষগা হওয়ারা দিয়ে তো রাখতে পারে না, ঠিক না? হোস্টেলে দিয়েছেন, দুঃখ নাই, আপনি বাসা ভাড়া করে থাকেন। আপনার ওয়াইফ মাইয়ার লগে কলেজে যাইব, স্কুলে যাইব, হোস্টেলে থাকার দরকার নাই, কাছাকাছি বাসা রাখেন। আমরা আমাদের বোনগুলারে দিয়া দিছি হোস্টেলে রে, সেখানে তারা কি করে উম্মতে খবর নিল না। রে জিনার দরজা খুলি গেছে রে, জিনার দরজা খুলি গেছে। আমরা এগুলা বললে কয় হুজুরের গ বুঝিয়ে ইচ্ছেন না রোমায়ণ, ও তো করে বুঝাইতে পাইলাম না রে, ঠিক কিনা? দুনিয়ামুখী আখেরাত বিমুখী হয়ে এনজয় সেন্টার, নাইট ক্লাব, হোটেলে দেহ ব্যবসা জড়িয়ে পাওয়া দর্শনের বৃদ্ধির কারণ, ঠিক কিনা? ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠিত হবার স্বপ্ন আঁকা। কি আঁকা? কেউ যেটা মাইয়ারে বিয়ে দেন না ও না, মায়া আল্লাহ দিলে MBBS লাস্ট ইয়ার আছে, আল্লাহ নিতে BCS ক্যাডার হইলে মায়া আগে প্রতিষ্ঠিত হোক। দুনিয়ারে তো ফিলের ঠিক নাই, প্রতিষ্ঠিত কেমনে হইব রে? এই যে ব্রিজ বানা, পদ্মা সেতু বানাইছে তো 40 তলা পর্যন্ত ডালা দিতে পারবে, এত নিচে গেছে, এত কঠিন, তো হানির মধ্যে ফিলের দিব কেমনে? এটারও চতুর্দিক থেকে এই বালুয়ের চাবি ধরি একটা ব্যালেন্স হয় যাতে ব্রিজের লোড নেয়। হুজুর মেয়ারাজা দেখছে এ পৃথিবীটা হারা তেনা দি হুতে দি বাঁধি দিয়ে শ্রেণী হড়ে হড়ে নবী গো মামা ও মা, এটা তো হড়ে লাগছে। তখন জিব্রাহিম জিব্রাহিম কইটা কিতা শ্রেণী হড়ে হুতে দি বাঁধি না, কইটা দুনিয়া না, কইটা তো শ্রেণী হড়ের, শ্রেণী হইড যত সময় কিয়ামতের তত সময়। তাইলে দুনিয়ারে তো ফিলার নাই, কি নাই? তো দুনিয়াতে তুই কি এর এস্টাবলিশ হইবি? ওলা মাইয়ারে বিয়া দিয়ালা ছোটবেলা শুনছি দানে মাড়ি অত্তর করি দাও, কথা ঠিক কিনা? ও মাগন মাইয়ার বাপেরা কয় বিয়ার লাগেলে হোলা কিতা করে, ঠিক কিনা? ও চাকরি একটা বার করছি, হোলার গো চাকরি, আর চাকরির অভাব হইতো না ইনশাল্লাহ জীবনে। চাকরি নাম হোলা ডাং ডাং করে, কি করে? আরো জোরে ডাং ডাং, কিতা রে? আরো জোরে, চাকরির নাম কি রে? 60% প্রাইমারি স্কুলে গেছে কই, এমনি এমনি ভার্সন দিয়ে বেডিরে এত চাকরি করে, তো হোলা খিতে করে, হোলা ডাং ডাং করে। আহা আহা আল্লাহ, এটাও দর্শনের একটা কারণ। হোলাকে আমি ভাস করছি, আহা হোলাকে কত বিয়ে সাথী করবো, চাকরি করবো, আর কি করবো? চোখটা বন্ধ করে বিদেশ জান লাগে, বিয়ে করি কোনো রকম করছে, আসিল 1 মাস, আর 40 বছর হয়াত, বিদেশ আছে হাতে 7 বছর, এবার হাতের ডায়াবেটিস হচ্ছে 8 দিক হয়, যৌবনে
রফিক ভাই যাইর গে তুই থাকবি তোর বউ শেষ তোর বউ বা আজকে কন্দিন আইবা ঋণ তো হিজদারি আইন কেমনে যৌবন কর রফিক যাইর গই যৌবন থাকিতে রফিক আইলা না আমার দিকে চাইলা না রে শল্যের দিকে চাইলা না যৌবন থাকিতে রফিক আইলো না ঠিক না এইগুলা তো পুরুষেরা যদি চাকরি বাকরি করে সুন্দর হয় দর্শনটা কমে যায় ঠিক না লোভে ভরা ওই কলেজে ইউনিভার্সিটিতে আমার যে সমস্ত বোনেরা আছে এলাকার বড় ভাই তোরা চাকরি দিব নায়িকা হইলে কত চান্স দিব এ হ্যাঁ কি ইজ্জত লুণ্ঠন ঠিক কিনা অফিসের বসে বিভিন্ন চান্স দিব তারপরে অফিসের নির্জন কক্ষে নিয়ে ঠিকই চান্স দিয়ে দেয় ওমা কথা ঠিক কিনা সেটি আপনারা কিও দেন সিসি টেলিভিশন দেয়া যায় ঠিক কিনা চান্স দিতে আসে না হেবুড়ি চাকরি করে কেরানির বাড়িতে হেবুড়ির 10টা ওই বসের সাহস দিছে বসেও সাহস দিয়ে দিছে এক সাহসে জাতি শেষ ওর কথা কয় না সাহসে ট্রান্সমিটারের সাহস দিব কারণে কারণে সাহস দিব জসিমের অটো সাহস দিয়ে আঙ্গুতু বানা খুলব এইভাবে সাহস দিতে আছে খালি জাতি ঠিক রে ও তোর আওয়াজ শুনবি নি গনাই আইছে বয় রে বয় বিশ্বাস করা কি করা বিশ্বাস করাটাও দর্শনের একটা কারণ বিদেশ গেছেন বাগিনারে বাইত্রাই গেছে বিয়ে লাখ বাগিনা বাউরার বাগিনা বাতিজা সাসা আচ্ছা তোমরা দেখবো বন্ধু আর দোস্তের নামে আইয়ে তোমরে উড়ে উড়ে দিব তুই চিন্তা করিও না আফসারি বড় হুজুর ফিসাব হুজুর কবিরাজ হুজুর তলে তলে ঠিক কিনা এ রোডের নাম বিশ্বাস রোড কি এর রোড বিশ্বাস রোড আর জোরে ও মারে মা এ বিশ্বাস রোডে দি দর্শন হান্দায় আরো একটা হইলো ইসলাম বহির্ভূত আত্মীয় বানিয়ে মাহারামের অধিকার দেওয়া বুঝছেন নি ইসলামে তো 14 জনের মাহারাম বানাইছে এদের সাথে বিয়া হারাম দেখা দিবেন এবার আমরাও কিছু ষোল্লকিয়া মাহারাম বানাইছেন আমরা অধিকার দিয়ে রেখেছেন কি ফির বাবা আমি আমার ফির বাবা আফসারি আব্বা ফালক আব্বা ওরে কথা কয় না ফালক আব্বার লোকে দেহা দাম জায়েজ আসেনি কথা কয় না ফালক ভাই ধর্মীয় ভাই ফালক আর ধর্মীয় নামে যত আছে সব বুয়া সব কি তারপরে ধর্মের ভাই ধর্মের বাপ বলাইছে তো সাজ্জিনি ওরে কথা কয় না তো আল্লাহ দোয়াই লাগে ও ভাই রে ভাই তোর আর ভাই আব্বা লাগে সাজ্জিনি সাইড ন কারবারের গোড়াত যাইলে সাইড নয় আল্লাহ কারবারের গোড়া তো দূরে থাকবেন আলেম আব্বা শিক্ষক আব্বা আফসারি সাহেব আর মাইয়ার আব্বার সমান আপনারা আল্লাহ এটা কইছিনি হেমিয়ার লগে আফসারির কাছে নির্জনে মাইয়াকে হরাইবাল্লা দিবাল্লাই আল্লাহ কইছিনি আল্লাহ তো হড্ডা ফরজ করে চান্নে বিশ্বাস করে দিছেন ইসলাম বহির্ভূত আব্বা বানালেছেন আরো একটা আছে সুল্লুকিয়া নাডা আব্বা কিরিতিতে তারপরে বিধবা এ মিয়া কিল্লা ইয়ে কনে মিয়া বুদ্ধি যুক্তি দেয় আরো আছে মেম্বর আব্বা আবার মেম্বরের আর আগইয়ের না পৃথিবীর বিভিন্ন এলাকা আছে মেম্বর আব্বা আরো একটা আছে ফান আব্বা কি আব্বা হিতি আহুত্রা আখেত্রা মানুষ ফান কিনে দেয় কি কিনে দেয় আরো আছে দলিল বাবা কি বাবা কি রে মুখে যে ইতির গড় যায় ঘটনা কি দলিল টলিল হরি দেয় ইতির জায়গা কাগজ পত্রে বেজাল আছে কি আছে ওই সমাজে দলিল বাবা আছে রে আরো আছে বাজার খরচ আব্বা কি আব্বা ইতি আহুত্রা ক্ষেত্রা করিমুল্ল তো বাজার সজা করি দেয় কি রে রাত 11টা থেকে তা খরচ না হিসাব মিলাইছি কি মিলাইছি এইভাবে হিসাব মিলাতে যাইয়া সমাজে দর্শন বাড়ি গেছে ঠিক না তারপরে দর্শনের প্রতিবাদ করতে যায় দর্শনের প্রাদুর্ভাব ঘটানো ঠিক না মহিলাদের কণ্ঠ চুপ রাখা কি ফরজ না বুকের উপর মোটা কাপড় দেওয়া ফরজ না ফরজ নেই যেগুন দর্শনের প্রতিবাদ করতে যায় বেডারা মফিজের মতো ফ্লে কাটলে আপনি খাড়াইতে আর মাইয়ারা দেখলাম আর বোনেরা উন্না টুন্না নাই চুল টুল গুলি 1 2 3 4 অমুক 2 গদি 7 আয় আসি আর বোনের দর্শনের প্রতিবাদ করতে হয় হোলারা বেকুব বাঘের সামনে হরিণ আছে আর কি হোলারা এমনি খাড়াইতে হয়ে দিলে কিন্তু অনুষ্ঠান শেষ হোলা এগুনে কোরবান দিব এবার কথা কয় না অনেক আর কি বাংলাদেশে কথা বাদ বহির্বিশ্বে এভাবে অনেক প্রতিবাদ জানে শুধু এর রিমান্ডও নিলে আল্লাহ যদি ফেরেশতা দিদি করতে গো এগো বোন এগো ফেরেশতারা যদি কইতে বোন গো তুমি যে দর্শনের প্রতিবাদ করতে আইছো আচ্ছা তুমি কবার ঘটনা ঘটাইছো ঠিক না প্রতিবাদ করবেন আপনি আপনার ওয়াই থেকে 100% পর্দা দিয়া আমনে উন্না টুন্না কিচ্ছু নাই মাফলার গোলার দিকন
দর্শনে বন্ধ করতে হবে। হোলারা বেগুলো সাহার হয়েছে, হোলারা যেন কিচ্ছু বোঝে না, হোলা যেটুকুন খায় হয়েছে প্লে কার্ড লই, কিন্তু আধা ঘন্টা হরিগুনে হোটেলে 100 দে কটে মাল কত হয়েছে বাগে দিতে বাইরে দে থাকবো মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। তুই বার দর্শনের আইন করো, শাস্তি দল, লিঙ্গ কাটো, ফিরিয়ে লো, ক্রস ফায়ার, তুই এটা কনের দরকার আছে? এটা তো 1500 বছর আগে কে কইছে? কে কইছে? আর 300 ভাই আছে আর এমপি পার্লামেন্টে আর বাইরা ভাই, ও ভাই অজ্ঞা ভাই আল্লাহর কথা কই না রে বেলিও মাত্র আল্লাহ যেন কইছে হেন করেন, তাইলে আল্লাহ কবুল করব, ঠিক না? আয় রফিকুল্লাহ হারাদিন শীতকাল করলো কাম হইতো না, আল্লাহ আর ভাই করে উপরে যারা আছে তা করে কবুল করেন, কোন আমিন। তো এরপরে আসেন আর অল্প কয়েকটা 5 মিনিটে শেষ হইব। তারপরে এই দর্শন প্রতিবাদে যায়, দর্শনের প্রাদুর্ভাব ক্যান্সার, জীবাণু, ভাইরাস ঘটাই দেয়, ভাইরাস ঘটাই দেয়। এরপরে আসেন আখিরাতের আযাব হৃদয়ে অনুভব না করা। তাহলে দুনিয়া যদি এ শাস্তি হয়, আখিরাতে কেমন শাস্তি? এটা হৃদয়ে লালন না করা হলো দর্শনের কারণ। বিয়েতে ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের বাপের আন্তরিকতা না থাকা, মায়ের বা বিয়ে দিতে চায় না, কত রকমের বাসে বাসে ওলাকে ইচ্ছা, ওলা চাকরিজীবী হইতে হইব, ওরে বারে তো চাকরি করতে আনন্দ হলা, ঠিক ঠিক কিনা? আর একটা হইলো আল্লাহর অ্যাকশন, আল্লাহর হাকিদি কয় বেকার ছেলের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া বিয়ে দিছিনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ বেকার নিজের ঘর থাক, গদ জামাই, কোন জামাই? আপনার মাইয়ের আপনি গদ জামাই বিয়ে দেন না, আপনার জামাই আপনার মাইয়ের গদ জামাই বিয়ে দিলে অন্তত একটা বলা দর্শন থেকে বাঁচি গেল, জেনা থেকে বাঁচলো, এই সোয়াব আমনে খাইবেননি? ও মা গো মা, মাইয়ার বাপেরা শ্বশুর ন এখন শকুনে গেছে, জানে যে ধনী হোলা চাই যদি বিয়ে দিতে হারি, এক মাইয়ার বরকতে আইও বেনসন সিগারেট খাইতাম হারিও। এই হাকে তলে তলে সমাজ ধ্বংস হইয়া যাচ্ছে, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আরো একটা বিশ্ব রোড, আল্লাহর অ্যাকশন, আল্লাহর অ্যাকশন। আল্লাহর অ্যাকশন কি? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি নিরপরাধ মানুষের দর্শনের অভিযোগ দেয়, আল্লাহ আল্লাহ শানু এই মানুষটারে দর্শন না করায় ছাড়ল না। কোন রাষ্ট্র যদি নিষ্পাপ লোকের দর্শনের অভিযোগ দেয়, এই রাষ্ট্রের মানুষ জেনা ব্যভিচারের দর্শনে না হরণ পর্যন্ত কিয়ামত হইতো না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম নিরপরাধ মানুষ, ওনারা দর্শনের মামলা দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত এই মামলা আনছে, ঠিক কিনা? হুজুরের নয়ন বিয়ে করছে, একটা বিয়ের অবস্থা হুজুরে দেয় ন দিছেনি? প্রত্যেকটা বিয়ে আমার আল্লাহ করাইছে, ঠিক কিনা? ওই আয় সব কথা কইতাম না এইভাবে, আল্লাহর অ্যাকশনের কারণে ও দেশে দর্শন বাইটে আছে রে, ও ঠিক কিনা? আর একটা কারণ হলো আল্লাহ প্রদত্ত শাস্তির প্রয়োগ না করা। আর 210 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, নবীজি কয় কিয়ামতের আগে আগে ঘরে ঘরে জিনা শুরু হয়ে যাইব। এই দর্শন বাড়ি গেলে মনে করবেন আর পৃথিবীর হায়াত নাই, তাহাজ্জুদ পড়ি কানবেন, আল্লাহ মাপ চায়, আল্লাহ হাজী সাহেব জানার ভিতরে পড়ে যায়, আলেম ওলামা জানার ভিতরে পড়ে যায়, মাদ্রাসার শিক্ষক জানার ভিতরে পড়ে যায়, আল্লাহ আপনারে বেজ্জিতি করাইয়েন না, আল্লাহ আপনারে বেজ্জিতি করাইয়েন না। এই চোখের পানি ছাড়ি দিয়ে যদি কানতে আরেন, এই বৃক্ষ সোরার ওয়াসওয়াসা তো বাঁচি যাবেন, কথা ঠিক কিনা? ওই নবীজি যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, এইটার কারণেও সারা বিশ্বে জেনা বাড়ছে, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কদর কথা কইতাম নেই, শুনবেন নি? দর্শন বা জেনা সংগঠনের পরোক্ষ কারণ। রিকন্ডিশন গাড়ি যেভাবে টিকে না, রিকন্ডিশন পাত্র পাত্রী বিয়া টিকে না, ঠিক কিনা? সেদিন আমার এক বোন বিয়া বয়সে 3 নম্বর বিয়া, বলানে ফেসবুকে লিখছে রিকন্ডিশন গাড়ি আবদল হয়, খবরদার এগুলো বলবেন না। কেউ যদি 2 বিয়া করে আমি তারে পুরস্কৃত করি, কারণ কি? বিয়া বসা তার এটা অধিকার, ইসলাম দিছে, কে দিছে? তবু আমার বোনটা জিনা থেকে বাঁচলো। নায়ক নায়িকারা এভাবে বিয়ে শাদী করুক, তবু অসুবিধা নাই, তারপরে আল্লাহ তাদেরকে কবুল করুক, জেনা থেকে বাঁচুক, ঠিক কিনা? বিয়া দরকার প্রতিদিন একটা করুক, জেনা ইসলামে জায়েজ নাই, বিয়ে তার সয়েজ মোতাবেক করতে পারবে, ভাঙতে পারবে, অধিকার দিছে কে? এই ধরনের বিয়ারে রিকন্ডিশন বিয়া আর কইবিনি করছে। 2 নম্বর হইল ওই যে বিয়ারে আমরা অপবাদ দিই,
তারপরে হিতি আঁডি আঁডি হাঙ্গা বইয়ে কয়নি আপনি একটা নারীরে জিনাতে উস্কাই দিলেন, হেবুড়ি বিয়ে বইছে, ব্যাংকসে তালাক দিছে, ডিভোর্স দিছে, দেখ তবু সে বিয়ে করছে, আমার নবীরে সম্মান করছে, ঠিকই না? নতুবা তো সে দর্শনের দিকে জড়িত হয়ে যাবে, সমস্ত ধ্বংস হবে। আরেকটা হইলো পরের বিয়ের স্ত্রী সন্তানকে বলে এ হাঙ্গুডির ঘরের হলা, হাঙ্গুডির মাইয়া, সামাজিকভাবে আপনি তারে কি করলেন, নিচু করলেন। কোমকে তো যে হুতের হুতরে তুই দে শান্তি না, কোমকের মাইয়ারে বিয়ে করতে গেছ, এটা তো হেতের তোর হরের ঘরের মাইয়া না, আই বুঝি হাঙ্গুডির মাইয়ারে হুতের বকরি আনিও। আহা রে, ঠিকই না কয়নি? আর সে তো মানুষ, মুসলমান, আপনি ক্রিটিসাইজ করেন কেন? কোনটার ভিতরে বরকত কে জানে, কে জানে? তারপরে এরপরে বহু বিবাহরে আমরা গালিগালাজ করে তার পূর্বপুরুষ, তারপরে তার মা আঁডি আঁডি হাঙ্গা বইছে, খবরদার এগুলো বলিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তারপরে স্ত্রীরা তার স্বামীকে বহু বিবাহে সহযোগিতা না করা দর্শনের আরেকটা কারণ নেই, ঠিক আছে, এদিকে অন্যদিকে যাইতেছে। আর বোনেরা যদি বিয়ে করাল, তুই রে ভাই তোমার ফাদারি কই, তুমি জিনা করিও না, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আফা 3টা বিয়ে করাইও, ঠিক না? তাহলে দেখতেন সমাজ থেকে জেনা দর্শনটা অনেক কমে যেত। কিন্তু আঙ্গ বোনেরা এটা করতো না, করবো নি? নারীর অবৈধ ক্ষমতায়ন, ওমা হুজুর এটা কিতা? আল্লাহ আল্লাহ শানু কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, পুরুষেরা মহিলার ঘরে চালাইবো, কারে চালাইবো? মহিলা ঘরে চালাইবো, কে রে? জোরে কয় না, কে রে? কে কয়? আল্লাহ কয়। আর আল্লাহ পুরুষদের মধ্যে রহমত বেশি দিছে, বিমা ফাদ্দাল আল্লাহ, আর আঙ্গরে হেতারা চালায়। আল্লাহ কয় নিসা হুকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত খামার, তোমারা জমিন যেমনে চাও এমনে চাষ করবা। ফাতু হারসাকুম আন্না শিতুকুম, তোমাদের মাঠ, তোমরা তোমাদের জমি, তোমাদের বাগান যেমন করে চাও তোমরা চাষাবাদ করিবা। আঙ্গ বাপ দাদারা, আঙ্গ দাদির ঘরে, মা ঘরে বাপ দাদারা চালাইছে, ঠিক রে? এই জন্য সমাজ ঠিক আছিল। আঙ্গ ওয়াইফেরা আঙ্গরে সালায় সালায় রে, চাকরি করি হইসা গুণ হেতিরে নদিলে গর জাগা নাই রে, জাগা দিবেনি? আফসারি মাহফিল করি 2-3 দিনের ডরে রে, কাঁচা কাঁচা টেয়ারি দরইডি তুই হাঁডাও, যদি টেয়ার হিসাবটা নদী ওটিয়া কিছে কিছে গো। তাইলে জমিয়ে কি কৃষকের চালা না কৃষকে জমিরে চালায়? বর্তমানে জমিরে কৃষকে চালায়, ঠিক নেই? জমি আঙ্গরে চালায়। আল্লাহ কয় নারী হচ্ছে তোমাদের ফার্ম, ক্ষেত, খেতে তুমি যেমনে চাও এমনে চাষাবাদ করো। অন খেতে আঙ্গরে চালায়, অন গরু এর লেজ লায় না, লেজে গরু লাড়ে। এই জন্য দর্শন বাহ্যে, দর্শন সামনে কমবনি, কথা কয় না কমবনি। দেখছেন না আল্লাহর কোরআন জীবন্ত কথা বলে, চাকরিতে নারীর অগ্রাধিকার। আল্লাহ কয় আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা, নারীদেরকে বিয়ে করবার সময় তোমরা মোহরানা দাও। মোহরানা দেওয়া ফরজ, মোহরানা দেওয়া। এখন হুলা যদি চাকরি না করে রে, মাইয়ারে কেমনে মোহরানা দিব? এখন চাকরি করে আর বোনেরা, তাহলে বিয়া কে কারে করিব রে? এ আল্লাহ শিক্ষিত গো বিয়া টিকে না রে। ঠিক আছে, তুমি উপজেলা নির্বাহী অফিসার, আমি কি আই এম উপজেলা নির্বাহী অফিসার। স্টপ, ঠিক না? সাতুনো কাপ গরম, এটা তো আল্লাহর গজব আপনার উপরে পড়ে গেছে। কথাগুলো যদি আপনার খারাপ লাগে, চক্ষু বন্ধ করে জিজ্ঞাসা, আপনার মেয়েরে আপনার বোনের একটা পদে দিছেন তো, আপনি আরেকটা ছেলের রিজিকও বাড়ি দিছেন। আম্মাজিদের কর্মক্ষেত্র চাকরি হচ্ছে তার ঘর, তারা রাষ্ট্রপতি উৎপাদন করবে, রাষ্ট্রপতিকে ফিটার খাওয়াবে, রাষ্ট্রপতিকে দুধ খাওয়ায় মানুষের মতো মানুষ গড়বে। আপনি সেখান থেকে টেনে আনে আপনি একটা সরকারি দপ্তরে বসাইছেন, তো একটা যুবকের একটা চাকরিতে আঘাত করছেন। আল্লাহর গজব আপনার 2 নয়নে ছাই যেতে পারবেন। আমি লিখিত দিতে পারবো, আল্লাহ আপনার ছেলে মেয়েদের মানুষ করবে না, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত ধর্মরে ধ্বংস করছেন, ঠিক না? মোহরানা ফরজ কার উপরে? বেডির উপরে না বেড়ার উপরে? তো বেড়া যদি চাকরি না হয়, এ 3টা দন কত
ঠিক না? তাহলে বেড়ার ঘরে এটা হত্যা করবার লাইন করছে রে, জিনা করলে তো বেড়ারা হত্যা, ওইটা ফেরাউন না কায়দা রে। কয়েকটা আয়াতে আছে সূরা আরাফের 141 নম্বর আয়াত, ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এবার আইন করছে মুসা আলাইহিস সালামের ঠেকাই আল্লাহ বাবে তাফিলে সিগে ইউকাত্তিলুনা, বেড়ার ঘরে হোলাইনের সব করি গেলে তো টুকরা টুকরা, আর মহিলার ঘরে কি করতো ইয়াস্তাহিয়ুনা, মহিলার ঘরে বাসার মতো বাঁচতে দিত বাবে ইস্তেফালে সিগা, প্রত্যেক পদে পদে কোটা ভিত্তিক চাকরি দি, সব জায়গা অগ্রাধিকার ক্ষমতায়ন দি। নারীর ঘরে এমন বাসান বাসাইছে বেড়াই না পুরা দেশের 70,000 হোলানের কাড়ি এলেছে, ঠিক কিনা? ওই হে হেরা না নাই রে, ইহুদিরা এমন প্রযুক্তি আঙ্গ মুসলমানের ঘরে দিয়ে দিছে রে, আঙ্গ শিক্ষিত যুবক গুলারে বেকার বানায় তিলে তিলে জব করি আলার। ভাত খাইতাম গেলে খানা রুহে যায় না, আর বাইরে ইউনিভার্সিটিতে পাস করছি, ইঞ্জিনিয়ার হয়েছে, আর বাড়ি চাকরি নাই, মনান কত ছোট, চাকরি না হলে বেকার হলারে ঘর দাম দেয় না, ছেলে মেয়ে তারপরে ভাই বোনেরা দাম দেয় না, আব্বা পর্যন্ত হাতের মারতে যায়, তুই এত বড় তোরে হরাইছি আর তোরে খাবাইতে না, তুই এক মুই জাগই কয়নি। এই বেকারদের অভিশাপে পুরাটা বিশ্বে খোদার গজব, এই আল্লাহর গজবের দর্শনটা বাড়ি গেছে গো। এই গজব যদি প্রতিহত করতে হয়, ছেলেদেরকে চাকরি দেন, তারা হাসুক, আনন্দ উল্লাসে হাসুক, আপনার মেয়েকে সোহাগ প্রেম ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে মানুষের জান্নাতি মানুষ প্রোডাকশন দিবে, কথা ঠিক কিনা? এই জন্য ইয়াস্তাহিয়ুনা, তারা নারীর ঘরে বাসার মতো বাঁচতে দিছে, ঠিক কিনা? ও মাগুমা, কোন কোন দেশে মাইয়ারা ইন্টার পাস করলো সরকারি চাকরি, সেম পদে হলা ইউনিভার্সিটিতে পড়ি মাস্টার ডিগ্রি ডক্টরেট ডিগ্রি দিল, হাতে কোটা ভিত্তিক আটকাইছে, এই প্রযুক্তি দিছে ইবলিচ্ছা সোরা, কথা ঠিক কিনা? ও এমনি তো ঠেকাইতে তিনও কোটা লাগা, কি লাগা? যেভাবে এটার কোপটা লাগাইছি, কোপটা কোটা ঠিক নি রে, এ কোপটা লাগাই হাজ্জারি মু ঢুকাই দে, আর এমনি এমনি 30 জন বেড়ার ঘরে ঢুকা, এই বেড়ারা ইউকাত্তিলুনা আবনাআকুম, এবং তিলে তিলে পুরুষরা মরে যাওয়ার, কথা ঠিক কিনা? এটাও দর্শনের একটা বিশ্ব রোড রে, ঠিক কিনা? আরো কতগুলো কথা আছে, বলার সুযোগ নেই। এই মানব সভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে, আর ঈসা রুহুল্লাহর আগমনের সময়, ইমাম মাহদী আলাইহিস সালাম আইবার সময়, এই পৃথিবী আর 40 বছরের জন্য অরিজিনাল মানুষ তৈরি হইব, হারামজাদা দর্শনে জর্জরিত হয়ে এই পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে আইছে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু ইহুদির ঘরে কইছে কোন কিরাদাতান খাসির, তোমরা বানর হয়ে যাও, নবীর দোয়ার বরকতে আমরা বাঁচি গেছি রে। নয় মাহফিলে দেখতি কতজন শুকুর বানর বই চোখে সাথী ব্যক্তি, ঠিক না? শুধুমাত্র খাঁচাটা মানুষের, আফসারির শুধু খাঁচাটা দেখতে পাচ্ছ মানুষের, আফসারির যদি আসল রূপটা দেখতি রে, হয়তো মানুষের শুরুতে দেখতি না। আল্লাহ কয় সুম মারাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষের হাইওয়ান জানোয়ারের তুলে নিচে লয়ে গেছি। আল্লাহ আমার যুবকের দর্শন থেকে বাঁচাও, আল্লাহ তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার প্রিয় বোনদের আল্লাহ কর্মসংস্থান করো পর্দার সহিত, তাদের সবচেয়ে বড় কর্মসংস্থান ফ্যামিলিতে, এই কথাটা আমার বোনদেরকে বোঝার তৌফিক দাও। পড়ি আমরা আমিন। আর 2 মিনিট বলি, আমার অনেক বোনেরা বলে এই মাহফিলে নাকি আমরা দর্শন শিখাই। আজকে যে 210টা আয়াত এখানে, নেকা কিতাবুন নেকাতে সকল হাদিস গ্রন্থ মিলেলে 50,000-এর মতো হাদিস বিয়ে সম্পর্কে নবী বলছে, সুবহানাল্লাহ। আমরা আলেমেরা যদি বয়ান না করতাম, পুরাটা দেশ দর্শনে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমনে মধ্যযুগীয় রাষ্ট্র দর্শন, তারপরে ডিভাইন ল, সকল ল গুলা গবেষণা করলে দেখবেন আলেম ওলামার হেদায়েতি বক্তব্যের কারণে পৃথিবীতে শান্তি, ঠিক না? আমার কলিজাটা আগুন জ্বলছে, 71 টিভি আমাদের কলিজাতে আঘাত দিয়েছে। তারা সর্বপ্রথম আমার বোন পারজানা রূপা বলেছে, করোনা ভাইরাসে কোনো রোগী যদি ধরা পড়ে তার লাশ দাহ্য করে দাও, ঠিক না? দাহ্য করার কেন প্রস্তাব আপনি রাখলেন? আমরা মুসলিম মিল্লা তাদেরকে সাজায় গোছায় দুলার মতো আমরা কবরে তারে রাখবো, ঠিক না? আর আমার বোন পারজানা মিথিলা সে বলেছে মসজিদে সবার আগে, মসজিদের কাজই হচ্ছে সবার আগে জমি দখল। আমার এই বোন রাষ্ট্রদ্রোহী কথা বলেছে, কথা ঠিক কিনা? আমার এই বোন রাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ ওয়াকফ স্টেট নামে
আমাদের একটা পরিচালনা বিভাগ আছে, প্রশাসনিক মিডিয়া আছে, আছে কিনা? একটা মন্ত্রণালয় আছে। আমরা এখানে মানুষ ওয়াকফ দেবোত্তর সম্পদ, আমাদের হিন্দু ভাইয়েরা কলিজের টুকরারা তাদের মন্দিরের জন্য, শ্মশানের জন্য জায়গা দান করে বিশ্বে তাদের ধর্মটা টিকিয়ে রাখার জন্য হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা তারা টাকা ব্যয় করে উম্মতে মুহাম্মাদি এই জায়গাগুলো ওয়াকফ করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে। সে বলে মসজিদে বলে নাকি জায়গা দখল করে, ঠিক কিনা? আবার ওই দিন বলেছে, কি বলেছে? ওয়াজ মাহফিলে আলেমেরা দর্শনের জন্য উদ্বুদ্ধ করে। কোন আলেম কি এটা বলেছে? সমগ্র বিশ্বের আলেমেরা মানুষদেরকে পুত পবিত্র জিন্দেগির কথা তারা শিখায়, ঠিক কিনা? আমরা আজ থেকে ৭১ টিভিকে বয়কট করব, ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা না করবে তাদের কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? এই তাফসীর মাহফিল গুলো হচ্ছে আল্লাহর নেয়ামত, কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল হচ্ছে এমন একটা সিমেন্ট, শক্তিশালী, শক্তিশালী জাতি নির্মাণ করে। যেভাবে ইটগুলোকে সিমেন্টে ধরে রাখে, তালা কি তালা হয়, এই ওয়াজ মাহফিলের এটা হচ্ছে সিমেন্টের মতো জাতি, শক্তিশালী জাতি নির্মাণ করে, ঠিক কিনা? তারপরে পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে সিলেবাস পড়ানো হয়। তাফসীর মাহফিলে আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট সোনামণি থেকে ডক্টরেট ডিগ্রিতে এমন সিলেবাস পড়ানো হয়, আসমানি সিলেবাস, তার নাম মহাগ্রন্থ। এদেশ থেকে তাফসীর মাহফিল বন্ধ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাফসীর মাহফিল এমন একটি শক্তি যাতে করে বিশ্বের মানুষ বিশ্ব জয় করার স্বপ্ন দেখে। তাফসীর মাহফিল এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে সকল শ্রেণীর ছাত্ররা পড়তে পারে। তাফসীর মাহফিল এমন একটি সংস্কৃতি যা এদেশের ধর্মের সকল নাগরিকের মেলবন্ধন। আমি সুনামগঞ্জের তাহিরপুর মাহফিল করেছি, সেখানে আমার এক হিন্দু ভাই মাহফিলের সকল খরচ দিছে, ঠিক না? হিন্দুরাও তো চাঁদা দেয়। তাহলে তাফসীর মাহফিল হচ্ছে আমাদের সকল ধর্মের একটা মেলবন্ধন। আমি চাই মন্দিরে মন্দিরে পূজা হোক, এদেশে পূজা চলবে, এদেশে হিন্দুরা সুন্দরভাবে নিজেদের ধর্মীয় কার্যক্রম করবে, তারা মূর্তি পূজা করবে, এটা তার অধিকার। মসজিদে মসজিদে আজানের ধ্বনি চলবে, ঠিক না? মসজিদ মন্দিরে নিয়ে তুমি কটাক্ষ করবা, তোমার জিহবা টেনে তাওহীদি জনতা ছেড়ে ফেলবে, ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তাফসীর মাহফিল এমন একটি ক্যান্টনমেন্ট যেখান থেকে বিশ্বের সকল ধর্মকে সংরক্ষণ করে। তাফসীর মাহফিল এমন একটি অর্থনৈতিক মেশিন যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার উন্নয়নের চাকা ঘুরানো হয়। প্রতি বছর মাহফিলের তালিমে হাজার কোটি কোটি টাকার বিল্ডিং কাজ হয়। এই যে আজকে এতিমখানা, নিরীহ মানুষগুলো দেশ গড়ার কারিগর, তারা বাইরে এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সাদার বরকতে, ঠিক কিনা? তাহলে তো এটা মাহফিলের কারণে হয়েছে। তাফসীর মাহফিল এমন একটি নেতৃত্বের সূতিকাগার যেখান থেকে প্রতি বছর টপ নিউজ লিডার প্রোডাক্ট হয়। আল্লাহু আকবার। তাফসীর মাহফিল এমন একটি আলট্রাসোনোগ্রাফি সেন্টার যেখানে সমগ্র জাতির যাবতীয় প্যাথোলজির রিপোর্ট প্রদান করে। এতে করে জাতি কোরআন ও সুন্নাহর মেডিসিন সেবন করে দুনিয়া ও আখিরাতের রোগ মুক্তি পেয়ে নিজের দেহ মনকে জান্নাতের জন্য ফিটনেসের সনদ লাভ করে তারা, ঠিক না? এই মেডিসিন এখান থেকে দেওয়া হয়। তাফসীর মাহফিল এ দেশের মাটি ও মানুষের সংস্কৃতি। এই সংস্কৃতিকে, এই সংস্কৃতির বিরুদ্ধে যারা বলবে, আল্লাহ শাহানুর কাছে আমরা তাদের হেদায়েত কামনা করি। যদি হেদায়েত নসিব না হয় তাদেরকে আমরা বয়কট করব, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, ঠিক কিনা? আমরা কি করব? ৭১ টিভিকে আমরা বয়কট আজকে ঘোষণা করলাম, কি বলেন? তো এই দর্শনে আমাদের ভূমিকাটা দেখেন। আমি আমার প্রতিদিনের মাহফিলে নারীদের অধিকার নিয়ে কথা বলি। এমন কোনো দিন নেই নারীর সম্পদ নিয়ে আমি কথা বলি না, নারীর মহারানা নিয়ে কথা বলি না, নারীকে সম্মানের জন্য কথা বলি না, ঠিক না? তাহলে নারীকে আমরা কটাক্ষ করলাম কিভাবে? নারীর অধিকারের জন্য তো আমরা এই জীবনটা দিয়ে দিচ্ছি, ঠিক না? তাহলে এদেশের তালিম মাহফিল কোরআনের দার্স চলবে কিয়ামত পর্যন্ত। সবাই পড়েন আমিন। আজ থেকে ৭১ টিভি সহ যত রকমের দালাল মিডিয়া আছে সব মিডিয়াকে আমরা বয়কট করব। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। এখন মোনাজাত হবে, ৫ জনে কিতাব নিবে। আর কিতাব ইউসুফ কিনলে কালেকশন মানুষ দিয়ে লেছে ১০ টাকা সহ বদদোয়া কামাই।